তো এরই মাঝে দেখি আমি আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বা টুকটাক যেন একটা ইনকাম করতে পারেন ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য, মানে চেষ্টা করব আমি আপনাদের জন্য যে মোটামুটি জি একটা ক্যারিয়ার ইনশাল্লাহ। ডেভেলপমেন্ট সেশন যেন আমি আপনাদের মানে মাঝে মাঝে এই যে টপিকসগুলো চলছে টপিকসগুলোর পাশাপাশি মাঝে মাঝে যেন আলোচনা করতে পারি। অলরেডি জি। এরই মধ্যে আমি মানে আপনাদের মনে অ্যানাউন্স করছি, আপনারা দেখছেন হয়তো জি। যে ফ্রিল্যান্সিং এর উপরে আমি মোটামুটি একটা ওয়ার্কশপ আপনাদের নিব। হ্যাঁ, তো বিশেষ করে যারা একদম ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন, মানে সেই ক্ষেত্রে কিভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করা যায় এই বিষয়গুলো নিয়ে আমি দেখি আপনাদের একটা ওয়ার্কশপ নিব, এবং হয়তো পরবর্তীতে আপনাদের একটা পেইড ব্যাচ নিতেও পারি। হুম, যেটা আসলে ওয়ার্ডপ্রেস ও কমার্স বা ফ্রিল্যান্স মার্কেট প্লেসের উপরে। তো ইনশাল্লাহ। পেইড ব্যাচ নিব, মানে পেইড ব্যাচ করবো এজন্য কারণ আসলে একটা বিষয় থাকে, মানে কাজ শিখা এটা আসলে তেমন মানে জটিল কোনো বিষয় না। ইভেন আপনারা যারা রেগুলার ক্লাস করছেন, ক্লাস করলে হয়তো শিখতে পারবেন, লাইক ওয়ার্ডপ্রেস বলেন, ই কমার্স বা উ কমার্স বলেন, এই বিষয়গুলো আসলে শিখায় মানে শিখায় যায়। বাট যেটা হয় এই যে ফ্রিল্যান্সিং এর জন্য যে বিষয়গুলো থাকে, মানে এইগুলোতে আসলে সাপোর্ট প্রয়োজন পড়ে। বলতে পারেন মানে আপনি কাজ শিখছেন, ঠিক আছে, বাট মার্কেট প্লেসে গিয়ে কাজ পাওয়ার জন্য যে সাপোর্টটা, এই সাপোর্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই সাপোর্ট ছাড়া মার্কেট প্লেসে আসলে কাজ পাওয়াটা সো টাফ একটা বিষয়। মার্কেট প্লেস জটিল কোনো কিছু না, মার্কেট প্লেসে আপনি চাইলে কাজ করতে পারেন, অসুবিধা নাই। বাট মার্কেট প্লেসে যে সাপোর্টটা লাগে এটা আসলে অনেক ইম্পর্টেন্ট বিষয়। এখন এটা এই জন্যই পেইড করব, কারণ পেইড ব্যাচ ছাড়া ফ্রি ব্যাচে দেখা যাচ্ছে আপনার আসলে ওই ছন্দটা পাওয়া যায় না। ওই বিষয়টা যেটা হয় যে মার্কেট প্লেসে আপনার একজন স্টুডেন্ট পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট লাগে। হুম, এখন আমি কিন্তু চাইলে ধরেন যে বিশেষ করে এমনি ফ্রিল্যান্সিং এর জন্য অফার করলে বা বিজ্ঞাপন চালালে যে দেখা যায় আপনার স্টুডেন্টের অভাব হয় না। মানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ফ্রিল্যান্সিং এর উপর টার্গেট রাখে আর কি, মানে সবারই টার্গেট ফ্রিল্যান্সিং করব। বাট একটা সময় গিয়ে কি হয় দেখা যাচ্ছে আপনার ওরা কাজই শিখতে পারে না, মার্কেট প্লেস তো দূরের কথা। তো কাজ না শিখলে তো আর মার্কেট প্লেসে যাওয়া যায় না। তো দেখি সর্বোচ্চ হয়তো আমার একটা টার্গেট আছে, সর্বোচ্চ দেখা যাচ্ছে 20 থেকে মানে ম্যাক্সিমাম গেলে 25 জন স্টুডেন্ট নিয়ে 20 থেকে 25টা অ্যাকাউন্ট নিয়ে হয়তো আমি কাজ করব। এই বিষয়ে আমি অলরেডি আপনাদের মনে হয় জানাইনি, জানাইনি, বাট হয়তো আমি হচ্ছে আপনার কালকে থেকে মনে হয় আমার বিজ্ঞাপন চলবে আর কি এই বিষয়ের উপরে, ওয়ার্কশপের উপরে। তো অসুবিধা নাই, আপনাদের যদি টার্গেট থাকে ওয়ার্ডপ্রেস বা মার্কেট প্লেসের উপরে জানায়েন আমাকে। তো যাই হোক, শুরু করি আজকের সেশন। সবাই কি আসছে? 37 জন। বুঝলাম না আজকে অনেকবারই পোস্ট স্যার, করছি। হ্যাঁ। এই কোর্সের মধ্যে কত টাকা পর্যন্ত ফি দিতে হবে এটা একটু বললে ভালো হইতো না? আহ, এটা আসলে এখন আমি ওইভাবে নির্ধারণ করি নাই, তবে 2500 থেকে 3000 টাকার মধ্যে থাকবে, বেশি না। এখানে আসলে কি হয় ভাইয়া, মানে মার্কেট প্লেসের ক্লাসগুলোতে প্রতিটা স্টুডেন্টের মানে বিষয়টা এরকম, আপনার হয়তো ফ্রি ক্লাস করতেছেন বাট পেইড ক্লাসে একটা বিষয় থাকে, মানে আমার কাছ থেকে যদি ভালো কিছু না পান টাকা পয়সা দিয়ে, পরবর্তীতে যেটা হয় মানে আপনি না বা আরেকজন কিন্তু বদনাম করবে, এটাই স্বাভাবিক আর স্বাভাবিক, মানে এটা খুবই স্বাভাবিক। আমি হলে এটাই করতাম যে আপনি একটা জায়গায় টাকা দিয়ে কোর্স করতেছেন বাট ওখান থেকে ভালো একটা সাপোর্ট পেলেন না, পরবর্তীতে কি হয় আসলে এগুলোতে বদনাম হয়। তো এই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, এই জন্য আসলে আমি প্রথম আহ, যে ব্যাচটা নিচ্ছি ওই ব্যাচ স্টুডেন্ট সংখ্যা খুবই কম থাকবে, যেন সাপোর্টের দিকটা তারা আসলে সর্বোচ্চটা নিতে পারে। তো 2500 থেকে 3000 টাকার মতো থাকবে, ওটা মোটামুটি আপনার মার্কেট প্লেসে তো দেখা যাচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শিখতে প্রায় 1 মাসের মতো সময় লাগে। ফ্রিল্যান্সিং সেক্টরে আমি ধরেন অ্যাকাউন্ট তৈরি করার পরেও মোটামুটি ধরেন 2 মাস সময় আপনাকে হাতে নিতে হবে। এই 2 মাসের মধ্যে মোটামুটি আপনি কি মার্কেট প্লেসে যেই যে বিষয়গুলো এগুলো আপনি বুঝতে পারবেন। বা মার্কেট প্লেসে কাজ পাওয়ার যে বিষয়গুলো থাকে মোটামুটি 1 থেকে 2 মাস সময় লাগে, সর্বোচ্চ এফোর্ট দিয়ে আর কি। বুঝতে পারছেন ভাইয়া? হুম। আচ্ছা। আচ্ছা স্যার, আমি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে মার্কেট প্লেসে আছি। এখন যদি হ্যাঁ। হ্যাঁ, ওয়েব ডিজাইন নিয়ে করতে চাই, একই অ্যাকাউন্টে করা যাবে? যাবে, করতে পারবেন, করা যাবে, কোনো অসুবিধা নেই। আমি শুরু করি তাহলে নাকি? শুরু করব। শুরু করে না, এখন তো আর আর কেউ আসতেছে না। কেউ আসতেছে না, ঠিক আছে তাহলে শুরু করে দিই, দেখেন। তো মোটামুটি আমাদের আপনাদের হচ্ছে আজকে কত নাম্বার ক্লাস? 5 নাম্বার, রাইট? জি। আচ্ছা, বুঝতে না পারলে আমাকে বললেন, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা লেসন হতে যাচ্ছে আমাদের। ওকে, আমাদের ফোল্ডারটা কোথায় ছিল যেন? এইটা, ব্যাচ 1, 4, 5। ওকে। ডে 5।
আচ্ছা, আমরা আগের গুলোই কপি করে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমাদের কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং আছে। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে কতটুকু দেখছিলাম? লাস্ট ক্লাসে মেবি আমাদের হচ্ছে ইয়েটা ছিল, বক্স মডেল, রাইট? বক্স জি। মডেলটা ছিল, তাই না? ওকে ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের যে সেশনটা আমরা দেখবো সেটা হচ্ছে লেআউট রিলেটেড যে প্রপার্টি গুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করবো, হ্যাঁ? তো বক্স মডেল নিয়ে তো কোনো প্রবলেম আপনাদের কারো নাই নাকি? বক্স মডেলে কি কারো কোনো প্রবলেম আছে ক্লাসে যারা আছেন? না স্যার, সমস্যা ঠিক আছে, এগুলা মার্জিন প্যাডিং সমস্যা থাকার কথা না, কারণ এগুলো কিন্তু একবার দুইবার প্র্যাকটিস করার বিষয়, তাহলে হয়ে যাবে। তো আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিসপ্লে অ্যান্ড পজিশনিং। ঠিক আছে, ডিসপ্লে অ্যান্ড পজিশনিং। তো ডিসপ্লে বা পজিশনিং জিনিসটাকে আমি একটু পরে যাচ্ছি, তো আগে আমাদের ওপেন করে নিলাম। আচ্ছা, তো আগের ক্লাসে যেগুলো ছিল এগুলো আমরা রাখি ডিলিট করে দিলাম সব। ওকে, ক্লিন করে নিলাম, একদম ক্লিন। লাইভে ওপেন করি একটু। দেখেন, এই তো টোটালি ক্লিন। আচ্ছা, তো গতকালকে বা আগের যে ক্লাসটা ছিল ওটা আমরা আরেকবার রিভিউ করে ফেলি, আমাদের জন্য সুবিধা হবে। তো ধরেন আমরা একটা ডিপ নিলাম। ডিপের কাজ কি অবশ্যই আমরা সবাই জানি নাকি? ডিপ দিয়ে আমরা নেই। আসলে কি করি? মূলত একটা গ্রুপ বলতে পারেন, তাই না? যার মধ্যে আমরা আমাদের অনেক কিছু রাখতে পারি। আচ্ছা, তো একটা ডিপ নিলাম, এই যে একটা ডিপ। তো ডিপের মধ্যে আমরা কিছু রাখতেও পারি, সমস্যা নাই। আর ডিপের মধ্যে আমরা কি রাখি জানো? ক্লাস। ক্লাস কি দেখছিলেন? জি। ক্লাসের বিষয়টা আমরা হ্যাঁ। দেখছিলাম। তো ধরেন এটা হচ্ছে আমরা একটা নাম দিলাম বক্স ওয়ান, এবং বক্স ওয়ানের মধ্যে আমরা কিছু কাজও করছিলাম, হেডিং, ইমেজ, প্যারাগ্রাফ অনেক কিছু নিয়ে আসছিলাম, তাই না? আচ্ছা, তো এই জিনিসটাকেই আমরা একটু সিএসএস দিয়ে ডিজাইন করে ফেলি, একটা বক্স শেপ বানিয়ে ফেলি। এগুলো সব সব ডিলেট, কিচ্ছু রাখলাম না, ক্লিন। বক্সকে আমরা যদি স্টাইল ডট সিএসএস ধরতে চাই কি করব, ডট নাকি হ্যাশ? ডট। 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 ডট, ঠিক আছে। বক্স ওয়ান, অবশ্যই ক্লাসের নামগুলো কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ? আচ্ছা, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। একটা শেপ বোঝানোর জন্য একটা হাইট দিলাম, ধরেন 300 পিক্সেল হাইট দিলাম, এবং একটা উইথ দিয়ে দিলাম। কত পিক্সেল উইথ দিব? উইথও ধরেন দিয়ে দিলাম প্রায়, উইথ দিয়ে দিলাম ধরেন 300 পিক্সেলই দিলাম। দিলাম, তো মোটামুটি একটা শেপ কিন্তু আমাদের চলে আসবে, তাই না? এই যে একটা শেপ আমাদের চলে আসছে, দেখেন। তো এই যে শেপটা আমাদের চলে আসলো, এই শেপের পরে আমি ধরেন আরেকটা নিব, আরেকটা বক্স নিব। ঠিক আছে, আরেকটা বক্স নিয়ে নিলাম, বা এই ডিপটাকেই কপি করে দিলাম। আচ্ছা, নিচে নিচে আপাতত লেখার দরকার নাই, পাশাপাশি লিখলাম। ঠিক আছে। আচ্ছা, বক্স ওয়ান দুইটা নিলাম, কি ঘটনা ঘটবে? আমাদের কিন্তু দুইটা বক্স পেয়েছে। স্পেসিফিক করতে যাচ্ছি, বক্স টু করে দেন। বুঝতে তো পেরেছেন? এবং জি। সেম ডিজাইনটাই আমরা বক্স টুতেও দিয়ে দিব। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, কি বলেন? গ্রিন করা যায়, গ্রিন করে দিলাম, তো তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এই যে রেড অ্যান্ড গ্রিন, তাই না? Yes, sir. ওকে, এখন দেখেন এই জায়গায় আমাদের বক্সটা কিন্তু হিসাবে কি করতে পারতো? এখানে সে আছে, সে কি করছে? পরবর্তী আরেকটা ডিপ যখন আমরা নিলাম, সে কিন্তু নিচে নেমে গেছে। সে কি চাইতে পারতো না এখানে থাকতে? পারতো কিনা বলেন? জি। পারতো তো। পারে নাই, কেন পারে নাই? এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে বলে একটা বিষয় থাকে, এই যে এটা হচ্ছে টোটাল তার একটা এরিয়া, টোটাল একটা ডিসপ্লে। এবং সে কি করছে? সে এই ডিপটা টোটাল এরিয়াটাকে জায়গা দখল করে রাখছে। হ্যাঁ, তার সীমানা এটা। এখন তার ভিতরে সে কাউকে যাইতে দিবে না। ধরেন এটা আপনার এরিয়া, বাট আপনি কাউকে যাইতে দিবেন না। আমি তো যাইতে পারবো না, পারবো জোর করে? না। পারবো? পারবো না। তো বিষয়টা যেটা হয়েছে, যে তার জায়গা এতটুকু হলেই চলতেছে, হয় না? আপনার ধরেন বিশাল বড় জায়গা, এখন আপনার এতটুকু জায়গা লাগবে না, বাট আপনি তাও কাউকে দিবেন না। বিষয়টা তো বুঝছেন? জি। জি। হ্যাঁ। তো এই পুরো এলাকা হচ্ছে ধরেন
সে নিয়ে থাকবে, আমার জায়গা থাক, পড়ে থাক, সমস্যা না, আমি কাউকে আসতে দিব না। ঠিক আছে, মানে এরকম একটা চিন্তা ভাবনা আর কি তার। তো বিষয়টা আসলে এরকমই। তো নর্মালি যখন আমরা কোনো একটা ডিপ ডিক্লার করি, সে কি করে, তার জায়গা লাগুক আর না লাগুক, এই বরাবর সে পুরো জায়গাটা দখল করে রাখে। বুঝতে পারছেন? ঠিক জি। এই কারণগুলোতেই আমাদের কি হয়, এই ডিপগুলো নিচে নিচে শো করে। ইভেন শুধু ডিপের ক্ষেত্রে না, আমরা ডিপগুলোকে বাদ দিয়ে দিলাম, দিয়ে সিম্পলি দেখা, জাস্ট এখানে H1 দিলাম, দেখেন সেম ঘটনা ঘটবে। দিস ইজ হেডিং, অ্যানাদার আরেকটা H1 ট্যাগ নেন, দিস ইজ অ্যানাদার হেডিং দেন, সেম ঘটনাটাই ঘটবে। দেখছেন? সে তো চাইলে এখানে আসতে পারতো নাকি, হেডিং এর পরে শো করতে পারতো না? পারতো তো নাকি? দেখেন, তার এই পাশে কত জায়গা, বাট সে আসতে দিচ্ছে না, যে আমার জায়গা থাক, আমি এখানে কাউকে আসতে দিব না, তুমি নিচে নিচেই থাকো, তুমি আরেকটা জায়গা নাও। ব্যাপারটা বুঝছেন? এই যে হিসাব নিকাশটা, এইটাকেই কন্ট্রোল করার জন্য ডিসপ্লে আমাদেরকে ইউজ করতে হয়। বুঝতে পারছেন? ডিসপ্লের আচ্ছা। ব্যাপারটা হচ্ছে এটাই। আমি এবং আপনাদের একটু দেখে আনি, ইন্সপেক্ট করে, ব্যাপারটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। ইন্সপেক্ট করে এটাকে পাশে নিয়ে যাই। পাশে নিয়ে গেলাম। ওকে, ব্ল্যাক হয়ে গেল কেন এটা? ওকে ওয়েট, এটা কি নেটের প্রবলেম নাকি? না। নিচে পড়ে গেছে কেন স্যার? না না না, এটা অন্য। আচ্ছা, আরেকবার ওপেন করি, ওয়েট, দেখি ইন্সপেক্ট। এই যে এখন আসছে, এটাকে নিচে দিয়ে দিই, নিচে দিলেই বেশি ভালো হবে আমাদের জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, আমি যদি এই যে আইকনটা, এটাকে এটা দিয়ে ধরা হয় আর কি, দেখেন যাই, দেখছেন পুরো জায়গা সে ধরে রাখছে, খেয়াল করেন, নিচেরটাতে যান, দেখছেন পুরো জায়গাটা সে ধরে রাখছে, এই যে H1, দেখছেন, এই যে দেখেন পুরোটাই সে কিন্তু জায়গা দখল করে রাখছে, বাট তার ভিতর আসতে দিচ্ছে না। সেম ভাবে নর্মালি যখন আমরা ওই যে বক্স ইউজ করলাম, বক্সের ক্ষেত্রেও সেম এই ঘটনাটাই ঘটতেছিল, ডিবের ক্ষেত্রেও। হ্যাঁ, ডিবের ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটতেছে। ইন্সপেক্টর যান, দেখবেন এই যে বক্স 1, ঠিক আছে, বক্স 1 যখন যাচ্ছে, এই যে দেখেন পুরোটাই জায়গা সে দখল করে রাখছে, এই যে বক্স 2। তো এই যে ব্যাপারটা, এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের দরকার কি? আমাদের দরকার তার যতটুকু জায়গা দরকার ততটুকুর ভিতরেই সে থাকবে। ঠিক আছে, বাড়তি জায়গা সে আসলে নিতে পারবে না, এবং এই জায়গাটাকে আমি এখানে নিয়ে চলে আসব। এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের ডিসপ্লে এই প্রপার্টিটা ব্যবহার করতে হবে। তো ডিসপ্লের অনেকগুলো ভেরিয়েশন থাকে, একটাকে বলা হচ্ছে ব্লক। বর্তমানে যে অবস্থাটা দেখছেন, এটাকে ডিসপ্লে ব্লকই বলা হচ্ছে। এই যে সে পুরো জায়গাটাকে ব্লক করে রাখছে, বুঝতে পারছেন? পুরো জায়গাটাকে সে ব্লক করে রাখছে, ডিসপ্লে ব্লক, ব্লক অবস্থায় আছে। ওকে, আচ্ছা, আরো আছে, যেমন হচ্ছে আপনার ডিসপ্লে ইনলাইন। আপনি যদি এখন এই জিনিসগুলোকে ডিসপ্লে ইনলাইন করে দেন, সে পাশাপাশি চলে আসবে। দেখেন, ডিসপ্লে ইনলাইন, ইনলাইন আছে, ইনলাইন ব্লক আছে, ঠিক আছে, অনেক কিছুই আপনি পাবেন। আচ্ছা, চলে গেছে বলতে সে ভিতরে চলে আসছে আর কি। ইনলাইন ব্লক করে দেন, মানে ইনলাইনে তুমি হচ্ছে ব্লক হয়ে যাবে, ইনলাইনে ব্লক হয়ে যাবে, সো দুইটাকেই দিয়ে দিতে হবে। সো এটা আগের অ্যাপ্রোচ ছিল, এখন আসলে এভাবে ইউজ করা হয় না। এই যে দেখেন, দুইটাকেই যখন আপনি দিচ্ছেন, সে কি করছে, পাশাপাশি কিন্তু নিয়ে চলে আসতেছে। এখন বলতে পারেন যে ভাই দুইটাতেই কেন দিলাম, আমি আপনাদের বুঝাই। এখন নর্মালি কি অবস্থা, ডিফল্ট ওপর যেটা নিচ, আছে, ডিফল্ট ডিসপ্লে কোনো কিছু যদি না দেন, সে নর্মালি কি অবস্থায় থাকে? ওপর নিচ ওপেন নিচ না, এই যে একসাথে। এখানে ব্লক, ব্লক থাকে, ব্লক। ব্লক থাকে। যখন নর্মালি কোনো কিছু দেয়া থাকে না, তখন সে ডিসপ্লে ডিফল্ট ভাবে ধরে রাখে ব্লক, মনে রাখেন, ডিফল্ট। যদি আপনি চান যে তুমি, হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে যাবে, ইনলাইন ব্লকের মানে হচ্ছে তার যতটুকু জায়গা, ততটুকু জায়গার মধ্যে সে ব্লক হবে, যতটুকু জায়গা ততটুকু জায়গার ভিতর ব্লক হবে। সো আমরা কি বলছি, ইনলাইন ব্লক বলছি। তো আমরা প্রথমটাকে ইনলাইন ব্লক করে দিই, প্রথম বক্সটাকে কি করব, ডিসপ্লে
ইনলাইন ব্লক। ঠিক আছে, করলাম। সে কিন্তু ফিক্সড এখানে, সে ফিক্সড আছে এখানে, ইনলাইন ব্লক হয়েছে, আমরা বুঝতেছি না। দ্বিতীয়টাকেও আমরা কি বলবো বলেন তো? দ্বিতীয়টাকেও বলবো লাইন। তুমিও ডিসপ্লে কি হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক। তখন সে কি করবে, এই যে তার পাশে ফাঁকা জায়গা ছিল সে এখানে চলে আসবে। বুঝছেন তো এই ব্যাপারটা বুঝছেন? জি। সো ডিসপ্লে ব্লক এবং ইনলাইন ব্লক, এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার। ওকে, আচ্ছা। তো ব্লক এবং ইনলাইন ব্লকটা মনে রাখেন। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ফ্লেক্স। মডার্ন সিএসএস এ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় Flex। ফ্লেক্স বা ফ্লেক্স বক্স, যেটাকে আমরা আসলে বলে থাকি। ওকে, তো এই ফ্লেক্সটা কিভাবে ইউজ করতে হয় তার জন্য কিছু রুলস আছে। সেই রুলসগুলো আমাদেরকে প্রথমত দেখতে হবে। এগুলো একটু ক্রপ করে নিলাম। সো আমাদের যখন একজাক্টলি ফ্লেক্স নিব, ফ্লেক্স নেয়ার জন্য এক্সট্রা একটা ক্লাস নিতে হয়, এক্সট্রা একটা ডিপ নিতে হয়। এক্সট্রা ডিপ বলতে এরকম যে আমরা যদি একজাক্টলি আমাদের এই লেআউটটাকে হিসাব করি, দেখেন, ধরেন এটা আমাদের টোটাল একটা ডিসপ্লে, এটা আমাদের একটা সেগমেন্ট, একটা সেকশন। এই সেকশনটাকে আমরা প্রথমত একটা সেকশন হিসেবে চিন্তা করি। করার পরে কি করব, ধরেন এটার মধ্যে আপনার একটা, সাবসেকশন। হ্যাঁ, সাবসেকশন দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো থাকবে, তাই না? থাকবে। আমরা কন্টেইনার বুঝি, কন্টেইনার। একটা জি জি। কন্টেইনারের মধ্যে দেখবেন আমরা অনেক কিছু রাখতে পারি, তাই না? একটা বক্স বা একটা কন্টেইনার। তো এই যে প্রথম যে ক্লাসটা বা ডিপটা নিলেন, এটাকে বলবেন কন্টেইনার ডিপ, যার মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা বক্স রয়েছে। ঠিক আছে, এভাবে মনে রাখবেন যে টোটালি আমাদের এখানে কি আছে, একটা মেইন ডিপ বা একটা মেইন কন্টেইনার থাকবে, যার মধ্যে আমরা কি করব, যার মধ্যে একটা, দুইটা, তিনটা, আরো যদি লাগে আরো বক্স নেন, অসুবিধা নাই। তো এই কাজটা করার জন্য আমরা কি করব, এই কাজটা করার জন্য প্রথমত এসে এখানে একটা ডিপ নিয়ে নেন। এই ডিপের একটা নাম দেন, ক্লাস। কি নাম দেওয়া যায়? মেইন। মেইন নেন, অসুবিধা নাই, দিলাম আপাতত, হ্যাঁ। মেইন, সেকশন মেইন বা এরকম দিতে পারেন। রেলিভেন্ট দিবেন যখন যেই কাজটা করবেন। ধরেন আপনি টিম মেম্বারদের জন্য একটা সেকশন তৈরি করতে যাচ্ছেন, বুঝছেন? আপনি তার নাম দিবেন কি, টিম মেম্বার সেকশন, এভাবে নাম দিবেন। ঠিক আছে। আপনি ধরেন যে প্রোডাক্ট ক্যাটাগরি রাখবেন, একটা ই কমার্স বানাচ্ছেন, প্রোডাক্ট ক্যাটাগরি, রেলিভেন্ট একটা নাম দিবেন। এটা হচ্ছে আমাদের মেইন ডিপ। ওকে, এটার ভিতরে এসে এখন আপনার যদি কোনো সাব ডিপ লাগে, কয়টা নিবেন? দুইটা, দুইটা নেন। বক্স ওয়ান বক্স টু দুইটা নিলাম, নেন, অসুবিধা নেই। তো আগের অবস্থায় আর কি। তো এই যে এখানে যে কাজগুলো করছিলাম এগুলো আমরা ডিলিট করে দিলাম। তো নর্মালি সে কি করবে, ব্ল্যাক। মানে আসে নাই, কারণ আমাদের তো এই যে কালার টালার সব মিশে ক্লাস দিছি নেয় না। আমরা। হ্যাঁ, কোনো কিছু তো আমরা আসলে দিই নাই। আচ্ছা আচ্ছা, ওয়েট, তাহলে আমরা এই যে ডিসপ্লে ইনলাইন টিনলাইন এগুলো কেটে দিই জাস্ট, যেগুলো করছিলাম এগুলো লাগবে না। একটা শেপ নিলাম জাস্ট, এই যে এই অবস্থা। এখন আমরা চাচ্ছি কি, আগে যে শেপটা আমরা অঙ্কন করলাম, কি করব, টোটালি এগুলোকে পাশাপাশি রাখবো। এই ডিপটা এই ডিপটাকে পাশাপাশি রাখবো, এবং পাশাপাশি কি দিয়ে রাখবো, ডিসপ্লে ইউজ করে রাখবো, মানে ব্লক বা ইনলাইন ব্লক ইউজ করে রাখবো না, রাখবো ফ্লেক্স বক্সের মাধ্যমে। ওকে, তো এই ফ্লেক্স বক্স করার জন্য নর্মালি আমাদেরকে যেটা করতে হবে, দেখেন এই যে প্রোডাক্ট ক্যাটাগরির ভিতরে কিন্তু একটা বা দুইটা, তাই না? এখানে মেইন কোনটা, প্রোডাক্ট ক্যাটাগরি ক্লাস। প্রোডাক্ট ছাড়া। ক্যাটাগরি। রাইট। আপনি এই প্রোডাক্ট ক্যাটাগরি ট্যাগটাকে ধরেন, আগে ক্লাসটাকে ধরেন, ধরে এটাকে আপনি করেন ডিসপ্লে, সরি, ডিসপ্লের আগে যেভাবে লিখছিলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক, এখানে জাস্ট আপনি ফ্লেক্স দিয়ে দেন। ঠিক আছে, জাস্ট ফ্লেক্স ইউজ করেন, আর কিচ্ছু করতে হবে না, আর কিচ্ছু করার দরকার নাই। দেখেন, ফ্লেক্স হয়ে গেছে। আগের অ্যাপ্রোচটা আর এখনকার অ্যাপ্রোচটা কোনটা বেশি মানে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে আপনাদের কাছে, বলেন তো? আগেরটাতে, আগেরটাতে বক্স ওয়ান বক্স টু দুইটাকেই আমাদের ইনলাইন ব্লক করতে হতো, দুইটাকেই। বাট এখন করতে বেশিটাই হচ্ছে, সুবিধা বেশি। দুইটাকে একটা দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে। মজার বিষয়টা এখন দেখেন, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি ডিপ, এটার ভিতরে আমাদের আরো ডিপ থাকতে পারে না? পারে জি কি না? জি স্যার। জি। বক্স থ্রি নেন, বক্স থ্রি নেন, বক্স থ্রির কিছু কালার টালার আমরা দিই এখানে। বক্স থ্রিটা নেন, নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ধরেন দেন, এরকম কালারই দেন,
একটু দিই, দেখেন হিসাবটা বুঝছেন কেমন? জি নর্মালি আমরা জাস্ট আমাদের মেইন যে ডিপটা, মেইন যে ক্লাসটা আর কি, সেটাকে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স করে রাখছি। এইটার ভিতরে আপনি এখন যত ডিবি নেন না কেন, সবগুলো কি করবে? সবগুলো কিন্তু পাশাপাশি চলে আসবে। বুঝতে পারছেন তো নাকি? এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে মডার্ন যে সিএসএস, মডার্ন সিএসএস এ কিন্তু আপনার এই ফ্লেক্স ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, ভালোভাবে বোঝা ট্রাই করেন, যদি না বুঝেন আমাকে বলেন। এটা বুঝতে হবে, এই যে ডিজাইনের যে ফ্লেক্সের ব্যাপারটা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফ্লেক্স দিয়ে অনেক কাজ করবেন আপনারা। এই যে বক্স ফোন নিলাম না, দেখেন পাশাপাশি চলে আসছে। বুঝতে পারতেছেন তো? জি স্যার। এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তো এখানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলে আর কিচ্ছু করতে হয় না, জাস্ট ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবেন আপনি, অটোমেটিক্যালি এগুলো পাশাপাশি চলে আসবে, ডিপগুলো। আচ্ছা, এখন আপনাদের মনে হতে পারে আমরা তিনটাই নিই, বেশি নেওয়ার দরকার নাই, তিনটাই নিলাম। এখন আপনাদের এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন আমরা চাইলে কি করতে পারি, এগুলো এই পাশে থেকে শুরু হয়েছে, আমরা চাচ্ছি কি এই জিনিসটাকে মাঝখানে রাখবো, টোটাল আমাদের যে সেগমেন্টটা মাঝখানে রাখবো, তাই না? করা যাবে তো নাকি? ফ্লেক্সের মাধ্যমে এটা খুব সহজভাবে করা যাবে, খুব সহজভাবে। ওকে। আচ্ছা, আমরা এক কাজ করে আসি। আমাদের কিন্তু দেখেন, এই যে তিনটা বক্স, এই তিনটা বক্স কিন্তু আরেকটা ডিবের ভিতরে আছে না? হ্যাঁ। জি। আছে, আমরা বোঝা যাচ্ছে না কারণ আমরা কোনো কালার টালার দিই নাই। এই প্রোডাক্ট ক্যাটাগরিতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড কালার কি দেয়া যায়? এমন একটা কালার দিব যেটা আসলে, ব্ল্যাক ব্ল্যাক দিয়ে দেন স্যার। হ্যাঁ ব্ল্যাক, আচ্ছা দিলাম দিলাম। পিছনে কালার নিচ্ছে, হ্যাঁ। পেছন দিয়ে কালার নিচ্ছে, বাট কি দিলে ভালো হয় বলেন তো? একটু মোটামুটি উপরে একটু জায়গা দিতে যাচ্ছি, নিচে একটু জায়গা, এই পাশে স্যার একটু, এই পাশে একটু একটু। একটু এটাই দেন। হুম। আমার কথা বুঝেন, এই জায়গায় আমরা একটা স্পেস দিয়ে এই জিনিসগুলোকে একটু মোটামুটি এরকম একটা সরায় নিয়ে আসতে যাচ্ছি। হুম। কি ইউজ করব চিন্তা করেন, সরানোর মার্জিন, কাজ। হ্যাঁ, ড্রপ ইউজ করতে হবে। আর মার্জিন বা প্যাডিং এই টাইপের কাজ। মার্জিন বা প্যাডিং, আচ্ছা ঠিক আছে, মার্জিন না প্যাডিং এটা হুম। বলেন। আহ, স্যার উপরেতে যদি সরাতে হয় এই তাহলে তো লাস্টে মার্জিন, তো মার্জিন দিতে হবে। জি। প্যাডিং প্যাডিং। আমার কথা বুঝেন, এই যে মেইন ডিপ, জি বুঝতে স্যার। হবে ব্যাপারটা টোটাল। এই যে আমাদের, আবারও বুঝেন, ভালোভাবে বুঝেন, এটা হচ্ছে আমাদের মেইন ডিপ। এই যে কালারটা পাইছে, এই কালারটা কিন্তু এই যে মেইন ডিপ থেকে পাচ্ছে। তো আমি চাচ্ছি এই যে বক্সগুলো, এই বক্সগুলো মোটামুটি আমাদের এভাবে সরিয়ে নিয়ে আসবো। মানে এই ডিবের ভিতরে আমাদের একটা মোটামুটি স্পেস তৈরি করব, এই ডিবের ভেতরে একটা। তাহলে প্যাডিং ডিবের ভিতরে করতে প্যাডিং এর হবে। ভিতরে করতে হবে। ঠিক আছে আপনাদের? জি রাইট, প্যাডিং লেফট। প্যাডিং ইউজ কারণ ওটা করতে হবে। ওটা একটা বক্স, বক্সের মধ্যে আর হ্যাঁ হ্যাঁ, বাকিগুলা। প্যাডিং প্যাডিং। প্যাডিং। তো প্যাডিং আমরা ধরেন দুইটা ভ্যালু ইউজ করে দিব। আমরা হচ্ছে প্যাডিং টপ লেফট এগুলো করে দিব না, জাস্ট প্যাডিং ইউজ করে ওপরে দিব ধরেন একটা, নিচে ডানে বামে একটা দিব, ধরেন ওপর নিচে একটু বেশি দিব আর ডানে বামে একটু কম দিব। কি করবো এখানে? দুইটা ভ্যালু ইউজ করলেই হয়, 20 পিক্সেল ওপর নিচে কাজ করবে। আর ডানে বামে কত দিবেন? দিবেন ডানে বামে দেওয়ার দরকার আছে? আমাদের ডানে বামে ধরেন দিলাম 10 পিক্সেল দিলাম, দিলাম। এই ভ্যালুটা কাজ করবে ওপর নিচে, আর এটা কাজ করবে ডানে বামে, প্যাডিং। এটা- এই যে কাজ করে তো, বুঝছেন হিসাবটা? ডানে বামে 10 পিক্সেল দিছি আর ওপর নিচে 20 পিক্সেল দিছি, এটাই তো জি চাচ্ছি। জি। তো আবারও বলি, এইটা হচ্ছে আমাদের মেইন ডিপ। এই ডিপের ভিতরে যখন আমি কাজ করব, প্যাডিং বা স্পেস তৈরি করব, তখন অবশ্যই আমাদেরকে প্যাডিং ইউজ প্যাডিং। করতে হবে। আচ্ছা, আগের ক্লাস ছিল এগুলা। তো আমি কিন্তু আপনাদের প্রশ্ন করবো মাঝে মাঝে, হ্যাঁ রেডি থাকবেন। জি স্যার। আচ্ছা, তো এই যে কাজটা আমরা করলাম দেখেন, এই জিনিসটাকে এখন আমরা চাচ্ছি আপনাদের, মানে যেটা এর আগের ক্লাসের স্বপ্ন ছিল, যে ভাই এগুলোকে আমরা মাঝখানে নিয়ে আসবো কিভাবে, ডানে বামে সরাবো কিভাবে। দেখেন এগুলো খুব জটিল কিছু না, খুবই সিম্পল। ফ্লেক্স বক্স ইউজ করতেছেন, এগুলো আপনাদের জাস্ট একটা কমান্ডেই হয়ে যাবে। ওকে। তো এখানে আপনাদের এখন দুইটা বিষয় বুঝতে হবে, আমি আপনাদের এই দুইটা বিষয় আগে থিওরিটা বুঝাই, তারপর বুঝবেন। আপনারা অ্যাক্সিস বুঝেন তো? অ্যাক্সিস বা কক্ষ, এক্স অ্যাক্সিস পড়েন নাই? জি হ্যাঁ স্যার। জি স্যার, এক্স অ্যান্ড ওয়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অ্যাক্সিসের নাম কি? এক্স। এক্স, হ্যাঁ ওটা আর ওয়াই। এটার নাম হচ্ছে ওয়াই। রাইট। হ্যাঁ। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে এভাবে চিন্তা করি,
এই যে আমাদের যে বক্সটা বা যে ডিপটা, এখানে কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, আছে না? জি। এইটা হচ্ছে আমাদের ওয়াই, রাইট। আর এটা কি? এক্স। এক্স। আচ্ছা, এটা এক্স, এটা ওয়াই, এগুলো মনে রাখেন, এগুলো মনে রাখতে হবে কাজ করতে গেলে, এগুলো মনে রাখতে হবে। তো এই যে এক্স অ্যাক্সিস বরাবর এই জিনিসটাকেই আরেকটা বিষয় বলা হয়, যেটাকে বলা হচ্ছে কি হরিজন্টাল, নাকি? আমি ঠিক স্যার বলতেছি তো নাকি? হ্যাঁ, এটা হরিজন্টাল, জি স্যার। আর ওটা ভার্টিক্যাল। রাইট, রাইট। এটাকে বলা হচ্ছে হরিজন্টাল, আর এই ওয়াইটাকে বলা হচ্ছে কি ভার্টিক্যাল। ভার্টিক্যাল। রাইট। এই খাড়া। দুইটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। এই দুইটা জিনিস মনে রাখেন, লম্বা লম্বি এটা হচ্ছে ভার্টিক্যাল বা ওয়াই অ্যাক্সিস, আর এই যে ডানে বামে বা বরাবর যেটা যাচ্ছে এক্স অ্যাক্সিস, সমান্তরাল। এটাকে বলা হচ্ছে হরিজন্টাল। রাইট। এখন এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমরা এটাকে মুভমেন্ট করাবো, ঠিক আছে? তো আমরা চাচ্ছি এই জিনিসটাকে একদম এই মাঝ বরাবর নিয়ে চলে আসবো। এই মাঝ বরাবর নিয়ে আসার জন্য কোন অ্যাক্সিসে সরাতে হবে বলেন তো আমাকে? এক্স এক্সিসে। রাইট, রাইট। এক্স অ্যাক্সিসে কিন্তু আমাদেরকে সরাইতে হবে। ওকে। তো এই এক্স অ্যাক্সিসে সরানোর জন্য আপনাদের এই যে শীটেই ফ্লেক্স বক্সের একটা ক্লাস আছে, একটা হচ্ছে সেকশন আছে, আপনারা পাবেন এটা। তো এই ফ্লেক্স বক্সে দেখবেন এখানে সুন্দরভাবে আমি লিখে রাখছি, আপনাদের যেন এই জিনিসটা ভুলে না যান। হরিজন্টাল এবং ভার্টিক্যাল। হরিজন্টাল এখানে আমি লিখে রাখি আপনাদের এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, আর ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস। এই শীটটা অ্যাক্সেস করেন। আচ্ছা, তো এখানে এক্স অ্যাক্সিস বরাবর যখন আমরা সরাবো, একটা ক্লাস আছে, একটা প্রপার্টি আছে, যে প্রপার্টির নাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, ঠিক আছে? তো এই জাস্টিফাই কন্টেন্ট এই জিনিসটা আপনি ইউজ করুন, কোথায় ইউজ করবেন? ঠিক যেখানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছেন, ঠিক ফ্লেক্স সেই বক্স। জায়গাতেই আপনি জাস্টিফাই কন্টেন্ট ইউজ করবেন। এখন জাস্টিফাই কন্টেন্ট, তো এই জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে আমাদের প্রপার্টির নাম, ফ্লেক্স বক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। যে প্রপার্টি দিয়ে আমরা কি করি? আমরা এক্স অ্যাক্সিস বরাবর প্লেসমেন্ট করে থাকি, ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর প্লেসমেন্ট করার জন্য এই জাস্টিফাই কন্টেন্ট, এটাকে মূলত আমাদেরকে ব্যবহার করতে হয়। তো জাস্টিফাই কন্টেন্টের ভ্যালু হিসেবে অনেকগুলো আছে। একটা আছে স্টার্ট। তো স্টার্ট মানে হচ্ছে নর্মালি বর্তমানে সে যে অবস্থায় আছে আর কি, স্টার্টেই আছে, শুরুতেই আছে। আরেকটা আছে যেটার নাম হচ্ছে ইন্ড। ইন্ড করলে যেটা হবে, সে যে এই পাশে চলে আসবে, দেখছেন? ইন্ড। আরেকটা আছে, সেটার নাম হচ্ছে জাস্টিফাই। সেন্টার। সেন্টার, সেন্টার, সেন্টার করলে এই যে দেখেন, ইন্টারেস্টিং না? ইয়েস। কত চমৎকার ভাবে দেখেন আপনি এগুলোকে সেন্টার করে ফেললেন। মজার বিষয় দেখেন, ধরেন এখানে আপনার ডিপ মাত্র একটা, সে কি করবে? জাস্ট একদম মিডল সেন্টার করে ফেলবে, দেখছেন? একদম সেন্টার করে ফেলতেছে। ক্লিয়ার? কঠিন, খুব একটা কঠিন বলেন, ডিজাইন কি তিনটাকে খুব একটা আলাদা আলাদা স্পেস দিয়ে বসানো যাবে না? দিচ্ছি, দিচ্ছি, এতটুকু বুঝছেন কিনা? জি স্যার। জি স্যার। এতটুকু বুঝছেন? সব দেখবেন ভাই, ডিজাইন খুব জটিল কিছু না, ডিজাইন অনেক কিছু শিখতে হয় না, একটু যদি বুঝে শুনে শিখেন, এই যে যতটুকু দেখছেন না, এতটুকুতে অনেক কিছু তৈরি করতে পারবেন এখন। ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, এই দুইটা জিনিস কিন্তু আমরা নতুন পেলাম, যেটা কিন্তু ফ্লেক্স বক্সের প্রপার্টি আর কি। বর্তমানে আপনার হচ্ছে মানে যেটা কি বলা যায়, অ্যাডভান্স বা যেটা হচ্ছে আমাদের মডার্ন সিএসএস, মডার্ন সিএসএস এ এই ফ্লেক্স বক্স সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ফ্লেক্স বক্স অ্যান্ড গ্রিড। তো যাই হোক, এই ফ্লেক্সের দুইটা বিষয় নিয়ে আমরা দেখলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, আর একটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। ওকে। এখন দেখেন, আপনাদের স্বপ্ন পূরণ করে দিচ্ছি যে পাশাপাশি বা স্পেস দিয়ে রাখা যায় কিনা, সব পারবেন। তো এখন এই যে আমরা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট ইউজ করলাম, এটা ঠিক আছে। আরেকটা বিষয় একটু দেখাই। ধরেন আমাদের এই প্রোডাক্ট ক্যাটাগরি, এটার যেই হাইট, মোটামুটি একটা হাইট দিব আমি আপনাদের এখন। এটা একটা হাইট দিব, কেন হাইট দিচ্ছি বলি। 100 VH দিলাম, বোঝার দরকার নাই। দেখেন 100 VH দেওয়া মানে সে হচ্ছে ফুল একটা ভিউ, ভিউ হাইট নিয়ে নিচ্ছে আর কি, VH ইকুয়াল ভিউ হাইট। 100% ইউজ করলাম মানে কি, মানে ফুল আর কি, ফুল ডিসপ্লে, আর ডিসপ্লে ফুলটা নিবে। ফুল ডিসপ্লে, রাইট। আমরা প্লেসমেন্ট করা শিখছি মাত্র কোন দিক দিয়ে? জাস্ট হরিজন্টাল বা এক্স অ্যাক্সিস, রাইট?
এখন যদি এই জিনিসটাকেই আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর মুভমেন্ট করাইতে চাই, ওয়াই অ্যাক্সিস মানে কোন দিকে? উপর এই যে নিচ। উপন্যাস। ভার্টিক্যালি। তো এই ভার্টিক্যালি যদি প্লেসমেন্ট করতে চাই, আমাদের আরেকটি হচ্ছে আপনার কি আছে, প্রপার্টি আছে, যেটা নাম হচ্ছে অ্যালাইন আইটেমস। ওকে, এই দুইটা জিনিস মনে রাখবেন, অ্যালাইন আইটেমস, আমরা এটাকেই অ্যালাইন আইটেমস করে দিই, অ্যালাইন আইটেমস। তো অ্যালাইন আইটেমসে সেম ভাবে আপনার স্টার্ট আছে, ঠিক আছে? তো স্টার্ট মানে কি, সে যেখানে আছে, শুরু। শুরু। তারপর কি আছে, এন্ড। ইন্ড আছে। ইন্ড মানে কি দেখেন তো, একদম শেষ। সেই দেখছেন কোন দিকে যাচ্ছে, শেষ। নিচ দিকে। ওয়াই অ্যাক্সিস বারো, রাইট রাইট, দেখছেন নড়ানো যায়। আপনি চাচ্ছেন একদম সেন্টারে, কি করবেন, দেন সেন্টার, দেখবেন আপনার হচ্ছে আপনার এই যে একদম সেন্টারে ডিসপ্লে, ডিসপ্লে একদম সেন্টারে চলে আসছে। ঠিক আছে, পারা যাবে? তো আমরা জি কিন্তু স্যার। বেশি শিখি নাই, মাত্র শিখলাম ডিসপ্লে ফ্লেক্সের কাজ, দেন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার করলে একদম আমাদের হচ্ছে ডিসপ্লের বা ডকুমেন্টের যেটা মিডিল পয়েন্ট, সে মিডিল পয়েন্টে কিন্তু চলে আসে। ঠিক আছে, তো এই জিনিসটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। জি স্যার। আচ্ছা, খুব একটা বেশি কিছু আমরা দেখি নাই। এখন আসেন, আমরা এটার ভিতরে অনেকগুলো বক্স নিব। তো এখানে অ্যালাইন আইটেমস কেটে দিলাম, যা আছে তাই থাক, আমরা এটাকে উপরে নিলাম। তো এখানে আরো কিছু নিলাম, ডিপ বক্স 1 2 3, অনেকগুলো নিয়ে নিলাম। এই হচ্ছে অবস্থা। চাচ্ছেন মাঝখানে একটু কি দিবেন, স্পেস। স্পেস দিবেন। স্পেস দেওয়ার জন্য আমাদের এখানে কি ইউজ করছিলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না, স্পেস জি। আপনি দিতে পারবেন। স্পেস দেওয়ার জন্য নর্মালি হচ্ছে আমরা যেমন ইউজ করতে পারি, গ্যাপ ইউজ করতে পারি, গ্যাপ, লাইক 10 পিক্সেল, গ্যাপ দেন, এই যে যায় গ্যাপ 10 পিক্সেল। এটা কিন্তু আর মার্জিন প্যাডিং ইউজ করতে হচ্ছে না। ওকে, আপনি এখানে 20 পিক্সেল দেন, 20 পিক্সেল দিয়ে দেন, দেখেন সে কি করে, এই যে নিচ্ছে। সিম্পলি আপনি জাস্ট এই কন্টেইনার ক্লাসে এখন সব কাজ করবেন, প্লেসমেন্টের যে বিষয়গুলো। তো খুব একটা বেশি কিন্তু আমরা দেখি নাই, কি কি দেখলাম, জাস্ট আমরা দেখলাম জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, তাই না, অ্যালাইন আইটেমস, গ্যাপ, আর এই যে আপনার ফ্লেক্স। এই তো, এই যে, বলেন পারা যাবে? জি স্যার। এটার ভিতরে গিয়ে এখন আমরা কাজ করব, এগুলো শ্যাডো দিতে পারি, আমরা মার্জিন দিতে পারি, এর ভিতরে কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, কিভাবে টেক্সট আনতে হয়, পারবেন তো নাকি? আচ্ছা, এইগুলো আমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে ফেলতে হবে বাসায়। ফ্লেক্স বক্স কিন্তু এই, আরো কিছু আছে আপনারা বুঝতে পারেন, ওটা এতটুকু দেখেন, ক্লিয়ার, ক্লিয়ার কিনা, না থাকলে প্রশ্ন করেন যে ভাই অমুক জায়গায় বুঝিনি, আমি আবার বুঝাই দিব, অসুবিধা নাই। আছেন কেউ যে ভাইয়া আরেকবার বুঝিনি? রিপিট করলে ভালো হয়। আমি দেখা দেবো, আবার কোনো সমস্যা নাই, এই জিনিসটাও আমরা বারবার দেখবো। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন আপনাদের আরেকটা বিষয় দেখাই। এই জিনিসটাই আমরা একটু ধরেন আমাদের মতো করে একটু সুন্দর করে করব, সব কেটে দিলাম, ঠিক আছে, সব কেটে দিলাম, আমরা আর একটু সুন্দর করে দেখব। তো যে কনসেপ্টটা নিলাম, এই কনসেপ্টটা দিয়ে আমরা চাচ্ছি আজকে একটা ওয়েবের একটা মোটা লেআউট তৈরি করব। কি লেআউট তৈরি করা যায়, ধরেন এই যে, এই যে ধরেন, এই যে ধরেন ডিমান্ড আইটির এই ডিজাইনটা আমরা করব। ঠিক আছে, পারা যাবে না? এই যে ধরেন এই ডিজাইনটা করব, ভাই সেম আপনারা পারবেন। আচ্ছা। এখানে কি মেনু বার। থাকবে, হ্যাঁ মেনু বার করব, লগো থাকবে, এখানে মেনু বার থাকবে, ট্যাব ট্যাব থাকবে। আর এখানে থাকবে আইকন। আইকন। হুম, এই জিনিসটা আমরা কি ফ্লেক্স ইউজ করে কিন্তু ইজিলি করে ফেলতে পারি, তাই না? আপনারা আমাকে বলবেন, আমি করব। প্রথমত কি ক্লাস নিব বলেন তো? প্রথমে আমরা কন্টেইনার নিব। কন্টেনার, হ্যাঁ, কন্টেনার নাম দিতে পারি ধরেন হেডার, হেডার, তাই না, রাইট। হেডার নাম দিতে পারি। অবশ্যই রেলিভেন্ট দিবেন, যখন যেই কাজটা করবেন রেলিভেন্ট নেমটাই দিবেন। হ্যাঁ, রেলিভেন্ট নেমটা দিলে যেটা হয় মানে বুঝতে সুবিধা হয় পরবর্তীতে, ধরেন আপনি কাজ করুন, আপনার মতো আরেকজন ডিজাইনার বা ডেভেলপার কাজ করবে, তাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এখন আপনাকে চিন্তা করে নিতে হবে যে আমাদের তো হেডার ঠিক আছে, বাট এই হেডারের ভেতরে কি থাকবে, এই যে লগোটা, এটা হচ্ছে একটা ডিবের ভিতরে থাকবে, তারপরে কি, এইটা হচ্ছে একটা ডিবের ভিতরে থাকবে,
আইকনগুলো একটা ডিবের ভিতরে থাকবে, তাই না? হুম, জি। গুড। আমরা যেটা করব, এই হেডারের ভিতরে তিনটা ডিব নিয়ে নেব। প্রথমত একটা ডিবের নাম দিলাম লগো। logo, তারপর একটা ডিবের নাম দেব কি? হুম, মেনু বার। মেনু। মেনু বার, হ্যাঁ। তারপর একটা ডিবের নাম দিব আমাদের হচ্ছে সোশ্যাল বার, সোশিয়াল বা আইকন। হ্যাঁ, সোশিয়াল সোশিয়াল। আইকন, আইকন, জি স্যার, এটাও হতে পারে। হ্যাঁ, সমস্যা নেই, সোশিয়াল, ওই সোশিয়ালটা অ্যাপ্রোপ্রিয়েট। তো যাই হোক, এই যে হচ্ছে আমাদের একটা শেপ কিন্তু আমরা নিয়ে চলে আসছি, একটা মোটামুটি একটা মানে কি স্ট্রাকচার, কিন্তু আমরা স্ট্রাকচার নিয়ে নিয়েছি, রাইট? এখন আমাদেরকে কি করতে হবে? জাস্ট লগোটা নিয়ে আসতে হবে। তো আমরা লগোটাকে কপি করে ফেলি। এই কাজটা আপনারা দেখবেন বাসায় 10 মিনিটে করে ফেলবেন। কপি ইমেজ অ্যাড্রেস। ফ্লেক্সবক্স আমাদের কাজগুলোকে মানে অনেক সহজ করে দিয়েছে। আগে এগুলো ফ্লোট করতে হতো, কত কি করতে হতো, ওগুলো এখন আর লাগে না। সেভ ইমেজেস। মানে আচ্ছা, এটা শর্টে শর্টে হচ্ছে সবকিছু। শর্টে হচ্ছে, ফ্লোটে অনেক ঝামেলা হতো, ওগুলো আসলে আর করতে হয় না, ফ্লোটটা রেসপন্সিভ ছিল না। বাট মডার্ন সিএসএস এ আপনার এই ফ্লেক্স বক্স বা গ্রিড টানা হয়েছে আর কি, ভ্যানিলা সিএসএস এ। আচ্ছা, তো এটা আমরা কি করব? লগোটা নিয়ে নিব। আইএমজি ট্যাগ নেন। আইএমজি ট্যাগের মধ্যে আমরা, ও আমাদের ডিরেক্টরিতে আনতে হবে, তাই না? জি স্যার। ওকে, আমরা আনি। সি ইমেজ পেস্ট করে দিলাম, লগো। ওকে। আচ্ছা, সো লগোটা আমরা একচেকলি এখানে আমরা নিয়ে নিব এখন। সো জাস্ট ইমেজ লগো ডট পিএনজি। ওকে, দিলাম। সেগুলো তো আমরা পারি, তাই না? আচ্ছা, এগুলো আমরা পারি। সো দেখেন আমাদের এখানে লগোটা চলে আসছে, তাই না? ওকে। আমরা চাইলে এক কাজ করতে পারি, আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু দিয়ে নিতে পারি। ধরেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কি করতে পারি? বডি, তাই না? বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা আমরা দিয়ে দিলাম। তো তাহলে আমাদের মোটামুটি সাইটে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিবে, যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার। আর কি করবো? এই যে হেডারের একটা কালার দিয়ে দিই, তাই না? ডট হেডার। হেডারে কি করব? হেডারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই বা ধরেন এফ 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 বা হোয়াইট। তো তাহলে এই যে মোটামুটি দেখেন একটা কি নিছে, শেপ নিছে। আর একটা বিষয় দেখেন, আমাদের মনে হয় এই পার্শ্বে একটা মার্জিন প্যাডিং নিচ্ছে, দেখছেন? একটা মার্জিন নিয়ে নিছে না? হুম, বাই ডিফল্ট মনে রাখেন, বাই ডিফল্ট আমাদের এই যে ডিপ ট্যাগের একটা মার্জিন থাকে, ওই মার্জিনটাই নাই। এখানে রিসেট কোড লিখে রাখবেন। রিসেট কোড লেখার জন্য স্টার ইউজ করবেন। স্টার মানে যতগুলো ডিপ বা যতগুলো ট্যাগ থাকে তাদের যে ডিফল্ট, সবগুলোকে সে ধরে ফেলে। এখানে মার্জিন 0 করে দিবেন, এখানে আপনার প্যাডিং 0 করে দিবেন, মার্জিন প্যাডিং 0 0 করে দিবেন। তাহলে দেখবেন আর সে কোনো মানে মানে যেগুলো লাগবে না আর কি, হ্যাঁ, অপ্রয়োজনীয় যে মার্জিন প্যাডিং গুলো, সেগুলো সে আর নিবে না। ঠিক আছে, এই কাজটা করে ফেললাম। বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং মার্জিন প্যাডিং গুলোকে আমরা সবগুলো ডিপ থেকে কি করে দিলাম, একদম রিমুভ করে দিলাম আর কি। আচ্ছা, তো হেডার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। আমাদের আরো কিছু কাজ বাকি আছে। মেনুর মধ্যে কি করতে হবে? আমাদেরকে মেনু বার গুলো নিয়ে আসতে হবে। আপনাদের ইউএলটা দেখাইছিলাম, ইউএল, আনঅর্ডার লিস্ট, সিএসএস, LIR এইচটিএমএল। UL। হ্যাঁ, জি। ইউএল বা ওএল। হ্যাঁ, ইউএল এর মধ্যে আমরা এলআই নিতে পারি, রাইট? তাই হুম, না? হুম। এলআই। জি। এলআই এর মধ্যে আমরা হোম নিলাম। দেখবেন এখন আমাদের এই যে হোম পেজ আছে, দেখছেন? হোম পাচ্ছে। তারপর কি নিতে পারি? এলআই এর ভিতরে আমরা অ্যাবাউট নিতে পারি। দেখেন, অ্যাবাউট নিয়ে নিচ্ছে, বাট একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, আপনাদের প্রথম এইচটিএমএল দেখাতে একটা জিনিস দেখাচ্ছিলাম, অ্যাঙ্কর ট্যাগ। যে নর্মালি এখানে যখন আমরা ক্লিক করব তখন কি হবে? আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, আর একটা পেজে রিডাইরেক্ট করতেছে, তাই না? অ্যাঙ্কর ট্যাগের কাজ কিন্তু এটা, ব্যাপারটা বুঝছেন? হুম, এই যে, তো আমাদেরকে যেটা করতে হবে, এখানে এসে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এগুলোকে রাখতে হবে। তো আমরা সরাসরি এলআই নিব না, এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নিব। এই স্টেপ নিয়ে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হোম লিখব। দেখেন, তাহলে কি হবে? সেই যে দেখছেন, মাউস নিয়ে গেলে বলতেছে ক্লিক করা যাবে। ঠিক আছে, এইভাবে স্ট্রাকচারটা করবেন। তো আমি এই জিনিসটাকে কপি পেস্ট করি। এলআই, এলআই। আচ্ছা, আরো কয়টা? একটা, দুইটা নিলাম, কয়েকটা নিলাম।
হোম, তারপর কি ছিল, অ্যাবাউট, কোর্সেস, তারপরে দিলাম ধরেন সার্ভিসেস, লাস্টে কন্টাক্ট দিন। কন্টাক্ট, ওকে, কন্টাক্ট, ঠিক আছে না? এই যে সবগুলো চলে আসছে আসছে। আচ্ছা, আচ্ছা, এই দুইটা অ্যাঙ্কর দিয়ে আমরা ট্যাগের হ্যাঁ, ব্যবহারটা একটু আরেকবার বলবেন? অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করলাম যাতে করে এটাতে ক্লিক করা যায়, লিঙ্ক সেট করতে পারি। অবশ্যই তো আমাদের লিঙ্ক থাকবে। যেমন অ্যাবাউটে ক্লিক করলে কি হবে, অ্যাবাউট ডট এইচটিএমএল যে পেজটা আছে ওটা আসবে। তো আমরা কি করব, এই এই স্টেপের ভিতরে গিয়ে অ্যাবাউটের পেজটাকে লিঙ্ক আপ করে দিতে পারবো। So, এই কারণেই অ্যাঙ্কর ট্যাগটা নেওয়া, ঠিক আছে, লিঙ্ক করার জন্য। বুঝতে পারছেন? লিঙ্ক করবো আমরা, এই জন্য অ্যাঙ্কর ট্যাগটা নেওয়া, আর কিচ্ছু না। আচ্ছা, তো এতটুকুই থাক। আর ডিপ সেকশনটা আপনাদের কাজ দিয়ে দিব, ঠিক আছে? এতটুকু আমি আপনাদের স্যার, বোঝাই। হ্যাঁ, এই হ্যাঁ, এই পেজগুলো পাশাপাশি দিতে চাইলে দেওয়া যাবে না? আসতেছি তো আসতেছি। আমরা মাত্র সেগমেন্ট করলাম, স্ট্রাকচার করলাম। আপনারাই করবেন এখন, দেখেন আমার করা লাগবে না, আপনারাই করবেন। ভাই এখানে আমাদের ডিপ কয়টা বলেন, বলেন তো। এক, হেডারের দুটো, ভিতরে কয়টা তিনটে। নিছি আমরা? আচ্ছা, দুই তিনটে দুটো। দুইটা, দুইটা, দুইটা না। হেডার এটা হচ্ছে আমার মেইন কন্টেইনার, মনে আছে না, এর আগে বক্স নিলাম। জি। তার মধ্যে কি লগো একটা ডিপ, মেনু একটা ডিপ, মানে আমার দুইটা স্ট্রাকচার এখানে আছে। এখন আমি চাচ্ছি এই দুইটা জিনিসই পাশাপাশি চলে আসবে, পাশাপাশি চলে আসবে। আমি কি করব বলেন তো, ভাবেন। ভাবির কিছু নাই, এটা পারবেন আপনারা। পাশাপাশি। পাশাপাশি নিয়ে আসবো, এটার পাশাপাশি এটা নিয়ে চলে ফ্লেক্সি। আসবো। হ্যাঁ, স্যার ফ্লেক্স, না না না, ফ্লেক্স। দেবো স্যার। স্যার ইনলাইন। চিন্তা করেন, চিন্তা করেন, অ্যালাইন। সবাই ভাবেন, ভাবা ভাবা ফ্লেক্স করে ভাবেন। দেবো স্যার। শিওর, শিওর। ডিসপ্লে ফ্লেক্স। ভয় পাওয়ার দরকার নাই, যেটা আপনার মনে হচ্ছে চিন্তা করে সেটাই বলেন, কোনো অসুবিধা নাই। আমি আপনার চিন্তা করতে দিছি তো আপনাদের ব্রেনটাকে একটু কাজে লাগানোর জন্য। কোশ্চেনটা একটু আরেকবার বলবেন স্যার, আমি মিস করে ফেলছি। আমি এই ডিবে মানে দুইটা ডিপকে পাশাপাশি রাখবো। এটা হচ্ছে আমার একটা ডিপ, এটা হচ্ছে আমার আরেকটা ডিপ, এই দুইটা ডিপকে পাশাপাশি রাখবো। মানে লগের পাশাপাশি এই লেখাগুলো চলে আসবে, এই মেনুটাও তাহলে চলে এটা তো আসবে। ডিসপ্লে ফ্লেক্স না? ডিসপ্লে ফ্ল্যাক্স। ফ্লেক্স, শিওর তো? জি, ফ্লেক্স। ঠিক আছে, এটাই শিওর আছে, ডিস। কিন্তু আপনি স্যার কনফিউজ করে দিন। আমি তো কনফিউজ করার জন্যই। জি স্যার, স্যার ডিসপ্লে। শিওর। আমি তো আপনাদের কনফিউজ করার জন্যই আছি। এখন খালি কনফিউজ করে দিব আপনাদের, ঠিক আছে? স্যার আমি আপনারা তো অনেক পাস কিছু করছি শিখছেন, কিনা এখন এখন কনফিউজ স্যার? করে দিব। হ্যাঁ, এই যে দেখেন, কনফিউশন হওয়ার তো দরকার নাই এখানে। হেডার এটা আমাদের মেইন কন্টেইনার, এর ভিতরে দুইটা আইটেম আছে। আমরা কি করব, এই হেডারটাকে এখন আমরা জাস্ট ফ্লেক্স করে দিব, জি। ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে? ডিসপ্লে ফ্লেক্স করে দিলে তারা কি করবে, তারা এই যে পাশাপাশি। পাশাপাশি চলে আসবে। হুম, এই তো। এখন আমরা চাচ্ছি এই লগোটাকে সে এখানে রাখবে, আর এগুলোকে সে মাঝখানে বা এই পাশে নিয়ে চলে আসবে, একদম এই পাশে নিয়ে চলে আসবে। এখন কি করব, এটা দেখাই নাই। যাক, এটা আমি আপনার কনফিউজ করবো না, এটা আমি এখনো দেখাই নাই। আমি আপনাদের যে জিনিসটা দেখাইছি সেটাকে দেখাই। আমি যদি এখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিই, সে কি করবে, মাঝামাঝি সবগুলোকে নিয়ে। মাঝামাঝি নিয়ে চলে আসবে। আমি যদি এখানে ইন্ড করে দিই, সে কি করবে, শেষে সবগুলোকে এই শেষে নিয়ে পাশে যাবে। নিয়ে চলে যাবে। একটা সেট ধরে সে কিন্তু নিয়ে চলে যাচ্ছে, দেখছেন? আলাদা আলাদা যাচ্ছে না। আলাদা আলাদা যাচ্ছে না। এই জায়গায় আরেকটা জিনিস ইউজ করা যায়, সেটা হচ্ছে স্পেস, স্পেস বিটুইন, ঠিক আছে? স্পেস বিটুইন যখন আপনি করবেন, সে কি করবে, তাদের দুইটার মাঝখানে একটা সম পরিমাণ জায়গা রেখে সে দুই পাশে দুইটাকে দিয়ে দিবে। আর মজার না? স্পেস বিটুইন কোথায় আচ্ছা। দিলাম, এই যে জাস্টিফাই কন্টেন্ট যেখানে আমরা স্টার্ট, ইন্ড, সেন্টার করতাম, এটা আরেকটা ভ্যালু, স্পেস বিটুইন। স্পেস বিটুইন মানে দুইটা ডিবের মধ্যে, এটা এবং এটার মাঝখানে সে যতটুকু পারবে, যতটুকু সীমানা পাশাপাশি দিয়ে দিবে। তার সীমানা হচ্ছে টোটালটা। সে কি করতেছে দেখেন, সে এটাকে এই পাশে রেখে বাকিটাকে এই পাশে দিয়ে দিচ্ছে। বলতে পারেন যে ভাইয়া, এখানে যদি আমাদের আরো কিছু আইটেম থাকতো কি হতো। দেখেন, আমি এখানে ধরেন এটাকে কপি করলাম, আরেকটা নিলাম, অসুবিধা নাই তো, আরেকটা মেনু নিলাম। দেখেন ভাই, সে মাঝখানে নিয়ে দিচ্ছে। হুম, বুঝতে পারছেন ব্যাপারটা? একদম সমান স্পেস, করে। সম পরিমাণ স্পেস সে নিয়ে নিচ্ছে এখানে, সম পরিমাণ স্পেস দুই পাশেই। খেয়াল করছেন?
স্পেস বিটুইন, স্পেস বিটুইন করে দিলে তারা একদম সমপরিমাণ জায়গা নিয়ে নিচ্ছে। ক্লিয়ার তো? পারবেন তো নাকি? এটা বুঝছি। বুঝছেন? আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা, এই পর্যন্ত থাক। এখন দেখেন আমাদের দরকার কি, এগুলোকে পাশাপাশি রাখা নাকি? জি। হোম আমাদের এবং যেমন এখানে কি আছে, পাশাপাশি আছে। আচ্ছা, পাশাপাশি নিয়ে যাওয়ার আগে এটাকে একটু সাইজ সুইচ করে নেন। এই যে নিচে কি আছে, আন্ডারলাইন, এখানে এই যে পাশাপাশি ডট ডট আছে, এগুলো তো দরকার নেই আমাদের, আছে? এগুলো ক্লিন করে নিতে হবে, নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে। তো আমরা আগে কোথায় কাজ করব, এই মেনু, আচ্ছা, প্রত্যেকটার নিচে আন্ডারলাইন করার কারণ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে, তাই তো? অ্যাঙ্কর ট্যাগ, রাইট, অ্যাঙ্কর ট্যাগের কারণে আমরা এখন হচ্ছে এই মেনুটাকে ধরবো। আচ্ছা দেখেন, এই মেনুটাকে চাইলে আপনি ডিরেক্ট এভাবে ধরতে পারেন, অসুবিধা নাই। বাট আমরা যেটা করব একটু স্পেসিফিক ভাবে ধরবো। কিভাবে স্পেসিফিক? যে হেডারের মধ্যে মেনু ক্লাস, ঠিক আছে? কারণ আপনার এই পেজে বা এই ওয়েবসাইটে আরো অনেক মেনু থাকতে পারে, আমরা চাচ্ছি কোন মেনুকে ধরবো? টার্মিনাল। এটার হেডার হেডারের মধ্যে মেনুকে মেনু। ধরবো। আপনি যদি লগোকে ধরতে চান কি করবেন? হেডারের ভিতরের লগোটাকে আপনি ধরবেন, ডট লগো স্পেসিফিক ধরতে ভাবে হবে। ধরবেন। ওকে, আচ্ছা, তো হেডারের ভিতরে ডট মেনু, ঠিক আছে? তো আমাদের দেখেন নর্মালি হচ্ছে এই যে যেই ডট ডট গুলো দেয়া, এগুলো বলেন তো কোথায় দেয়া আছে, আমরা কোথায় থেকে এগুলোকে রিমুভ করব? দেখাইছিলাম। রান করে দেবো স্যার। হ্যাঁ, কাকে নান করব? হেডার মেনুর ভিতরের আর ইভেল। আপনি একটু আরেকবার বলেন। আমরা আমরা হচ্ছে এই যে ডট ডট গুলো আছে, এগুলোকে নান করে দিতে যাচ্ছি। এগুলো কোথা থেকে পাচ্ছে মূলত? আচ্ছা, ওই যে লিস্ট থেকে পাচ্ছে, লিস্ট। ইভেল। এলাই কারণে না? দেখেন একটা জিনিস দেখাই, এখানে ওয়েল দিলাম, এটা তো দেখেন অর্ডার তো লিস্ট। কোথায় পাচ্ছে, স্যার কোথায় অর্ডার থেকে পাচ্ছে তাহলে? আচ্ছা, ইউএল। ইমেলটা দিলাম, কোথা থেকে পাচ্ছে? স্যার ওই ইউএল ট্যাগের ভিতর ইমেল স্যার। থেকে পাচ্ছে, হ্যাঁ ইউএল ইমেল থেকে লিস্ট। পাচ্ছে, এই জন্য এভাবে দেখালাম যে পাচ্ছে কোথায় থেকে। ইউএল। ইমেল থেকে পাচ্ছে, সো ইমেলে গিয়ে বলেন লিস্ট স্টাইল নান করে দেন, ঠিক আছে? তাই লিস্ট না? স্টাইল নান করে দিলে এই চলে গেছে। আচ্ছা, এই স্যার টেক্সট, ইনলাইন হ্যাঁ, করার জন্য অসাধারণ তো। হুম হুম, স্যার বলুন। ইনলাইন করার জন্য স্যার। বুঝিনি আমি আপনার। স্যার ওই যে ইউএল ট্যাগের ভিতরে কি লেখা জানে স্যার ওইটা? এলাই, এলাই, ইমেলের ভিতরে এলাই, এটা লিস্ট স্টাইল নান। আচ্ছা, তো দেখেন এই হচ্ছে বিষয় গেল একটা, বুঝছেন? এখন আসেন, আপনার কি আছে এখন, এই যে নিচে নিচে অ্যাঙ্কর আন্ডারলাইন ট্যাগ। আছে, অ্যাঙ্কর অ্যাঙ্কর ট্যাগ। ট্যাগ থেকে পাচ্ছে এটা, রাইট? আচ্ছা, তো নর্মালি এই জিনিসটাকে যদি আমরা সরাই দিতে চাই, কোথায় থেকে ধরবো? হেডারের ভিতরের, অ্যাঙ্কর ট্যাগ। মেনুর ভিতরের, ইউএল এর ভিতরের, এলআই এর ভিতরের, এটাকে ধরবো। দেখেন স্পেসিফিক করে ও, ফেলতেছি, আচ্ছা। ঠিক আছে? হুম, সিরিয়ালি ধরে ফেলবেন, মেনুর ভিতরের ইউএল, ইউএল এর ভিতরের এলআই, এলআই এর ভিতরের এটাকে আমি ধরবো। ধরে কি করব? ধরে বলে দিব তোমার টেক্সট ডেকোরেশন কি, নান। তোমার টেক্সট ডেকোরেশন দরকার নাই, নান হয়ে যাও, ঠিক আছে? আপনি চাচ্ছেন কি কালার দিবেন, তাই না? কালারটা এতেই দেন। কালার কোথায় দিবেন? এতে। চাইলে এলআইতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কালার যে কোনো জায়গায় দিতে পারেন, ইউএলএও দিলেও অসুবিধা নাই, বাট এতেই দিবেন। আচ্ছা, কালার আমার দেন। একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। ব্ল্যাকই দেন। আমরা এখানে যেহেতু টেক্সট ডেকোরেশন নান করে দিছি, আমরা হুম, চাইলে এটারে নাও দিতে পারতাম। আমরা এখানে অ্যাঙ্কর হুম, ট্যাগটা ইউজ করতে এই কারণে, যাতে এখানে ক্লিক করলে মানে একটা হুম, এখানে একটা লিঙ্ক বসায়, লিঙ্ক রাইট, বসায় দিব, যাতে এখানে ক্লিক করলে ওই পেজটাতে চলে যায়। বিষয়টা রাইট, কেমন? রাইট, 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 হ্যাঁ হুম। এমনটাই, এমনটাই, এটাই, এমন বলতে এটাই, ঠিক আছে? আমরা আমাদের দেখেন এই যে ওয়েবসাইটগুলোতে যখন যাবেন, আমি একটু ইন্সপেক্ট করে দেখাই, লিঙ্ক আপ করা আছে, এক পেজের সাথে আরেক পেজের লিঙ্ক করা আছে, এই যে আছে না, দেখেন তো, এই যে দেখছেন এলআই, দেখেন এই যে এলআই দেখছেন, আমি হ্যাঁ, হ্যাঁ। ধরি, এই যে দেখেন ধরি, কোর্সে ক্লিক করলাম, দেখেন এই যে দেখেন ক্লিক করার পরে এলআই, এলআইয়ের ভিতরে এই যে এ দেখছেন, এর ভিতরে কি করছে, dreamandit.com/courses, দেখছেন? লিঙ্ক দিয়ে দিচ্ছে, হ্যাঁ। কোর্সেস দেখছেন, এটাই তো, আপনি হুম। যেটা বলছেন ওইটাই। আচ্ছা, আচ্ছা, এবার বুঝতে পারছি, হ্যাঁ। এটা নিয়ে কনফিউশন হয়ে গেছেন আপনারা? আচ্ছা, না, না, কনফিউশন আচ্ছা, মানে পরে যেহেতু আন্ডারলাইনটা উঠাই ফেললাম, তাহলে হ্যাঁ প্রথমে হ্যাঁ, কেন দিলাম? কিন্তু লিঙ্ক পরে ও থাকবে, বুঝলাম। আচ্ছা, লিঙ্ক থাকবে। লিঙ্ক তো রাখতে হবে আমাদের, আমাদের তো লিঙ্ক হ্যাঁ, লাগবে। এটা পরে, এই সিকোয়েন্সটা পরে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তো দেখেন আমাদের এই পর্যন্ত তো ক্লিয়ার, ক্লিয়ার রাইট, হয়ে গেছে আমাদের। আচ্ছা,
আমরা একটু বোল্ড করতে পারি, তাই না? কি Yes, sir. করতে পারি? একটু বোল্ড করতে পারি। বোল্ড Bold. করার জন্য আমরা কি করব? আমাদের ক্লাসের নাম কি? Text. ফন্ট ওয়েট। আচ্ছা, ফন্ট। ফন্ট ওয়েট। দেখেন এগুলো কিন্তু আপনারা সব পারেন, জাস্ট প্র্যাকটিস করবেন, দেখবেন হয়ে যাবে। ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম একটু, থাক। ফন্ট ফ্যামিলি ট্যামিলি সব ইউজ করবেন, সুন্দর সুন্দর ফন্ট ফ্যামিলি ইউজ করবেন, করে এটাকে আরো অ্যাট্রাকটিভ করবেন। এখন আমাদের যেটা শিখার বিষয় আজকের ক্লাসের, সেটা হচ্ছে এই জিনিসগুলোকে আমরা পাশাপাশি নিয়ে চলে আসবো। এই জি হোম, তার পাশাপাশি থাকবে অ্যাবাউট, কোর্সেস, সার্ভিসেস, কন্ট্যাক্ট। এখন আপনারা যদি এই জিনিসটাকে পাশাপাশি নিয়ে যেতে পারেন, তো এইগুলোকেও কি পাশাপাশি নিয়ে যেতে পারবেন না? সেম মেথডে করবেন, সেম মেথডে। ঠিক চেষ্টা আছে, করলে পারা যাবে। সেম মেথডেই করবেন। চেষ্টা কি দেখেন, এই যে হোম, অ্যাবাউট, কোর্সেস, এগুলোকে এখন পাশাপাশি এগুলোকে একটা আইটেম ধরেন। ঠিক আছে, এগুলোকে আইটেম ধরেন। এগুলোকে র্যাপ করে আছে কে? র্যাপ করে আছে কিন্তু ইউএল। ইউএল এর ভিতরে এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম। চিন্তা করেন, এটা হচ্ছে আমাদের মেইন কন্টেইনার। ইউএলটা হচ্ছে আমাদের মেইন কন্টেইনার। এর ভিতরে আমরা হচ্ছে এগুলো কি রাখছি, এক একটা ধরুন বক্স বা এক একটা আইটেম। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা এই ইউএলটাকে একটা কন্টেইনার ধরে এই ইউএল কেও ডিসপ্লে ফ্লেক্স করে দিতে পারবো। ঠিক আছে, জাস্ট ডিসপ্লে ফ্লেক্স। দেখেন, ডিসপ্লে ফ্লেক্স করলে তারা পাশাপাশি নিয়ে চলে আসতেছে। তো ডিসপ্লে ফ্লেক্সের আমি আপনাদের একটা জিনিস দেখাইছি, সেটা কি, যে পাশাপাশি নিয়ে আসা যায়। সেটা যে কোনো কিছু পাশাপাশি নিয়ে চলে আসতে পারবেন। এই যে দেখেন, আসছে। বলেন তো, জি। মানে বিষয়টা কি জটিল খুব একটা? না, এখানে কি কেউ পাশাপাশি কনফিউশন আসবে। হয়ে গেছেন এখানে? এই না, জায়গাটা ঠিক আছে এখন। ডিসপ্লে বুঝতে না পারছেন? স্যার, আচ্ছা, খুবই সিম্পল। তো যে কোনো কিছুকে আপনার ফ্লেক্স করে পাশাপাশি নিয়ে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নাই। ফ্লেক্সের এটি হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। আচ্ছা, এখন আমরা কি করব দেখেন, আপনারাই বলবেন। এই জিনিসটা একদম উপরে চলে গেছে, বাট আমরা কি চাচ্ছি, এই জিনিসটাকে এটাকে মিডিলে আনবো, মাঝখানে। মাঝখানে রেখে দিব। কি করব তাহলে? জাস্টিফাই অ্যালাইন সেন্টার। আমরা মাঝখানে নিয়ে চলে আসবো। মানে এটাকে মুভমেন্ট করাবো কোন দিকে দেখেন তো, মুভমেন্ট করাবো কিন্তু ওয়াই অ্যাক্সিসে, তাই না? মুভমেন্ট এক্স অ্যাক্সিস। ভার্টিক্যাল স্যার, ওয়াই ও ওয়াই আচ্ছা, হ্যাঁ জি স্যার, ওয়াই ওয়াই ভার্টিক্যাল। ওয়াই। হ্যাঁ, ভার্টিক্যাল। ভার্টিক্যাল করলে আমাদের কি কি করতে হয় বলেন? ভার্টিক্যাল Align item. অ্যালাইন রাইট। আইটেম। অ্যালাইন কোথায় ইউজ করবেন? ঠিক যেখানে ফ্লেক্স ইউজ করছেন, অ্যালাইন আইটেমস সেন্টার। সেন্টার। সেন্টার ইউজ করলেই আচ্ছা আসে, আসে না। আচ্ছা, এখানে একটু বিষয় আছে। অ্যালাইন আইটেমস সেন্টার। আচ্ছা, অ্যালাইন আইটেমস না এখানে, যেহেতু টেক্সট, তো ওইটা একটু দেখি আর টেক্সট লাইন দিলে হয় না এটা? না, টেক্সট লাইন টেক্সট সেন্টার। অ্যালাইন তো আসলে মানে বানানটা ভুল হয়েছে আমাদের। অ্যালাইন কন্টেন্ট। আচ্ছা, অ্যালাইন কন্টেন্ট ইউজ করেন। ওয়েট আমি বলি, টেক্সট অ্যালাইন কাজ করবে না কেন? টেক্সট অ্যালাইন কাজ না করার পিছনে মূল কারণ হচ্ছে, টেক্সট অ্যালাইন কোন দিকে কাজ করে? আমাদের অ্যাক্সিস কিন্তু দুইটা, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাই না? ওয়াই অ্যাক্সিস। তো টেক্সট অ্যালাইন কিন্তু কাজ করে হচ্ছে মূলত আপনার এই বরাবর। কখনো দেখছেন টেক্সট অ্যালাইন এই ওয়াই বরাবর কাজ করে? না না। কাজ কিন্তু করে না। আর টেক্সট অ্যালাইনটার মূল কাজ হচ্ছে জাস্ট আপনার হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সে কাজ করবে। আচ্ছা, আমরা দেখি এটা কাজ না করার পিছনে রিজন তো আছে অবশ্যই। অ্যালাইন কন্টেন্ট, ওকে ওয়েট, ওয়েল, আচ্ছা নর্মালি এই অবস্থা, রাইট? আচ্ছা, আচ্ছা আমরা একটু গ্যাপ ট্যাপ দিয়ে নিই আগে, হ্যাঁ ওটা আসবে, অসুবিধা নাই। আচ্ছা, গ্যাপ দেওয়ার জন্য কি করতে হবে বলেন তো? গ্যাপ। গ্যাপ দেওয়ার জন্য কি করবো আমরা? মোটামুটি সবার মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিব, পাশাপাশি একটা গ্যাপ দিয়ে দিব। গ্যাপ সো গ্যাপ 10, তো জাস্ট ওটা 20 পিক্সেল। 10 পিক্স। হুম হুম হুম, হ্যাঁ, 20 পিক্স। 20 পিক্সেল, হ্যাঁ 20 পিক্সেল দিয়ে দিলাম, অসুবিধা নাই। আর জাস্ট এখন হচ্ছে আমাদের ওকে প্যাডিং, ওয়েট একটু আমরা দেখি প্যাডিং। আচ্ছা, প্যাডিং টপ দিয়ে দেখি তো আমরা কাজ করে কিনা, এখানে একটু দেখে আসি, ওয়েট। হ্যাঁ, প্যাডিং টপ দিলেও কাজ করে, বাট এটা ফ্লেক্সের একটা প্রপার্টি ছিল, হ্যাঁ, যেটা একজাক্টলি মানে কোনো একটা টেক্সটকে সরাসরি নিচে নিয়ে আসতে পারে। আপনাদের কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে যে ভাই আমরা তখন তো আনতে পারলাম, তাই না? যে একদম একজাক্টলি আমাদের হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আনতে পারছিলাম, সেটা কি দিয়ে? অ্যালাইন
অ্যালাইন আইটেমস ইউজ করে, তাই না? হুম। তো এই টেক্সটের ক্ষেত্রে এটা আসতেছে না কেন? এটার মূল কারণ হচ্ছে এখানে ডিপ এবং হচ্ছে টেক্সটের একটা ফ্যাক্ট আছে। এটা আসলে দেখেন ইউএল, ঠিক আছে, ইউএল, বাট এগুলো ছিল হচ্ছে ডিপ। তো আপনি যদি সরাসরি একটা ডিপকে আনতে পারেন তাহলে একজাক্টলি এটা আসে আর কি। হ্যাঁ, তো যদি সরাসরি মানে এই যে মেনুটাকে যদি আপনি সরাসরি কি করতেন, অ্যালাইন আইটেমস করে দিতেন, সে আসতো। সেক্ষেত্রে কি এখানে প্যাডিং আমরা ইউজ করি। তো প্যাডিং ধরেন 40 পিক্সেল দিলে মোটামুটি সে কাজ করবে। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পারছেন? এখন বলেন, আপনারাই বলবেন, এই পাশে হচ্ছে আমরা একটা গ্যাপ তৈরি করব, মানে দুই পাশে একটু মার্জিন দিয়ে দিব, পারা যাবে না? সরি, স্পেস দিব, কি দিতে হবে তাহলে আমাদের? দুই পাশ এই পাশে প্যাডিং। একটু, এই পাশে একটু, হ্যাঁ, এটা তো নিঃসন্দেহে প্যাডিং দিতে হবে, তাই না? প্যাডিং। এখানে তো অন্য কোনো কিছু দেওয়ার জায়গা নাই। কোথায় দিব এটা আমাকে বলেন তো? দুই প্যাডিং পাশে যদি, লেফট আর রাইট দিয়ে দিই। হ্যাঁ, কোথায় দিব সেটা, কোন ক্লাসের মধ্যে দিব? আচ্ছা, এই যে হেডারে স্যার, হুম, হেডারে। হেডারের ভিতরে, রাইট, হেডার হ্যাঁ, হেডার 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 মূল পয়েন্ট। হেডারে দিতে হবে, হেডার। হুম, সো এখানে প্যাডিং দিব আমরা কি ওপর নিচে নাকি ডানে বামে? ডানে হবে স্যার, ডানে ডানে সো হবে। ওপর পিক্সেল, ওপর নিচে আমরা 0 পিক্সেল দিলাম। আর ডানে বামে কত দিব? ডানে বামে ধরেন দিলাম জাস্ট 40। 40। ঠিক আছে, 40, হ্যাঁ। 40 পিক্সেল দিলাম। এই যে আসে, ওপর নিচে দিতে পারি একটু, না হলে এই যে লগোটা বা লগোটাকে একটু ছোট করে দিতে পারি, তাই না? লগোটাকে একটু ছোট করে দিতে পারি। তো এই হেডারের ভিতরে লগো আছে আমাদের, হেডারের ভিতরে কোড কিন্তু কখনো মুখস্থ করতে যাবেন না। ঠিক আছে, লগোর ভিতরে আইএমজি, এটা একটু উইথ দিলাম, হাইট দিলাম, হেডার। এই তো এই অবস্থা। একটা প্যাডিং দিয়ে দেন হেডারে। আপনি কাজ করতে গিয়ে নিজেই বুঝতে পারবেন যে কোথায় কি লাগবে। ওকে, আচ্ছা, প্যাডিং তো একবার ডিক্লেয়ার করাই আছে। তো এখানেই 10 পিক্সেল দেন উপর নিচে। কোড কখনো মুখস্থ করতে যাওয়া যাবে না, এগুলো একটু বড় করে দিতে হবে, তাই না? কি করবো আমরা? জাস্ট এই যে এ তে এসে আমরা কি করব বড় করার জন্য? ফন্ট সাইজ। ফন্ট সাইজ। ফন্ট সাইজ কত? 20 পিক্সেল। এই যে বড় হয়ে গেছে। ঠিক আছে, পারা যাবে? আচ্ছা, এই হচ্ছে আমাদের কিন্তু একটা মেনু, একটা মেনু হয়ে গেল, তাই না? এটা হচ্ছে আপনাদের কাজ থাকবে, আপনাদের আরো একটা কাজ করবেন। এই যে এই আইকনগুলোকে পাশাপাশি নিয়ে আসবেন, পারা যাবে তো নাকি? এটা একটা মেনু, এটাও একটা মেনু, আর কিচ্ছু না। বাট ওই মেনুতে আমরা কি রাখছি? টেক্সট রাখি নেই, জাস্ট রাখছি আইকন রাখছি, এই তো। আমি কি আইকন দেখাইছিলাম আপনাদের? আইকন। আইকন, না স্যার। না স্যার, না দেখান না। ও আচ্ছা আচ্ছা, আইকন দেখাই নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আইকন আনতে হবে না, এতটুকুই আপনারা কাজ করেন। স্যার আইকন আজকে এ পর্যন্ত থাক স্যার, সব মাথার উপর দিয়ে যাবে পরে বেশি। এতটুকুই শেষ? আমি তো ভাবলাম আরো কিছু দেখাই আপনাদের। স্যার আবার কালকে ক্লাস না স্যার? হ্যাঁ, কালকে ক্লাসে তো ক্লাস। গ্যাপ নেই স্যার। হুম, কালকে আবার ক্লাস আপনাদের, এতটুকুই থাকবে নাকি? জি স্যার, এতটুকুই থাক স্যার, কারণ প্র্যাকটিস করতে হবে না, আবার আগামীকালকে ক্লাস আছে। বুঝতে পারছি। তা আপনাদের এটা তো প্র্যাকটিস করবেন, এই যে ফ্লেক্স বক্স নিয়ে আমরা আজকে ক্লাস করলাম, ঠিক আছে? এরপর আমরা কি নিয়ে কাজ করব? এরপর আমরা কাজ করব হচ্ছে আপনার গ্রিড নিয়ে কাজ করব। হ্যাঁ, তো গ্রিডটা আরো মজার, গ্রিডটা আরো মজার। এই যে একটা প্রবলেম হচ্ছিল আমাদের, যে একসাথে এগুলোকে নিচের দিকে প্যাডিং দিয়ে আনতে হচ্ছে, এটা প্যাডিং দিয়ে আনতে হবে না ভাই। টোটাল ওয়েবসাইটের যে লেআউট, জাস্ট একটা কন্টেইনারের ভিতরে সব ম্যানেজ করে ফেলতে পারবেন। গ্রিড, গ্রিড হচ্ছে চমৎকার একটা সিস্টেম, ফ্লেক্সের চাইতেও পাওয়ারফুল, ফ্লেক্সের চাইতেও অনেক পাওয়ারফুল হচ্ছে গ্রিড। ওকে, সো এই হচ্ছে বিষয়। তো গ্রিডটা হচ্ছে আমরা কালকের ক্লাসে দেখে ফেলবো নি, তো প্র্যাকটিস করেন, অসুবিধা নাই। আর ক্লাসে তো স্যার এই সপ্তাহে কি কি বারে ক্লাস হবে? কালকে আপাতত ক্লাস হচ্ছে, এটা শিওর থাকেন, ঠিক আছে? ওকে। কালকে ক্লাস শিওর থাকতেছে, কিন্তু আমি তো আপনাদেরকে নিয়ে আসলে টেনশনে আছি। টেনশন হচ্ছে আপনাদের স্টুডেন্ট যদি এবার কমতে থাকেন তাহলে তো প্রবলেম। না ঠিক স্যার, আছে, আমি রেগুলার ক্লাস করি। রেগুলার আপনি থাকবে করেন, ঠিক স্যার। আছে, কিন্তু এই যে অনেকে তো পাচ্ছি না এখন। এই এই যে এভাবে যদি মনে করেন যে স্যার আপনার, আজকে প্রায় 50 জনের মতো, 40 থেকে 50 জনের মতো কম আসছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, এটা তো মানে ভয়াবহ না, অনেক ভয়াবহ তো। অসুবিধা তো আপনাদের, ধরেন আমি আহ আর অনেক, আজকের কম হওয়ার একটা কারণ আছে স্যার, যে সেটা হচ্ছে যে সবাই জানে যে সোমবার আর বুধবার ক্লাস, তো আজকে ও হঠাৎ করে আচ্ছা আচ্ছা, রবিবার দিচ্ছেন, তো আপনি যে ম্যাচটা দিয়েছেন হয়তো বা হ্যাঁ, সবাই এটা নোটিস করে নাই।
এই কারণে আপনারা গ্রুপে একটু ল্যাপটপে ফলো দেখলে যে রাখেন, আবার হ্যাঁ এই যে গ্রুপ, মানুষ বেশি হবে। এই গ্রুপটা আপনার ফলো রাখেন, এই গ্রুপে হচ্ছে মানে দেখবেন অন্তত, হ্যাঁ কারণ আমি যেহেতু ব্যস্ত থাকি আপনাদের হয়তো দেখা যাচ্ছে আপনার মানে সময় পেলে আমি আপনাদের হয়তো ক্লাস একটু বাড়তি নিয়ে নিব। হ্যাঁ, তো যাই হোক আপনারা মানে আপনাদের চাচ্ছি কি মোটামুটি এই যে রমজানের আগে যেন আমি আপনাদের একটা মোটামুটি একটা জায়গায় তুলে দিতে পারি। এই যে ফ্লেক্স বক্স গ্রিডটা দেখানোর পরে দেখবেন আপনি কমপ্লিট যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারতেছেন। এই যে দারাজের মতো যেই ডিজাইন শেপগুলো আপনি এগুলো নিয়ে আসতে পারেন এখন চাইলে। এই যে ধরনের ডিজাইনগুলো করছে না ভাই, এগুলো আপনি এখন নিয়ে আসতে পারবেন, আমি যতটুকু আপনাদের দেখাইছি না পারবেন। পারা যাবে কিনা বলেন তো? এই যে ডিজাইনটা দেখেন এখন, স্যার আশা করি করা যাবে। এই ডিজাইনটা দেখেন আপনাদের এখন বুঝতে পারবেন যে ডিজাইনটা আসলে কোনো ব্যাপারই না আপনাদের কাছে, মনে হচ্ছে না ফ্লেক্সটা দেখার পরে? এই যে জি। ডিজাইনটা দেখেন, এই ডিজাইন দেখার পরে আপনাদের, পাশাপাশি পাশাপাশি আনছে, হ্যাঁ। হ্যাঁ পাশাপাশি আর আর কি, ওয়েবসাইটে তো এটাই, আর কিচ্ছু না তো। একটা ওয়েবসাইটে নর্মালি যখন আমরা আসি, হ্যাঁ ওয়েবসাইটে তো জাস্ট এটাই। আপনি অন্য সাইটে যাই, আমরা প্রথম আলোতে যাই, আর বিষয়টা হচ্ছে যেই সাইটে আপনি ভিজিট করেন না কেন ভাই, সাইটে এই পাশাপাশি আনাটাই মেন ফ্যাক্ট, পজিশনিং করাটাই মেন ফ্যাক্ট, ঠিক আছে আর কিচ্ছু না তো। এগুলো তো আপনার নিয়ে আসতে পারেন, কালার টালার এগুলো তো কোনো বিষয় না, বুঝতে পারছেন? এই এইটাই হচ্ছে মেন বিষয়। এই যে এই ধরনের যে কন্টেনার গুলো তৈরি করছে না, দেখেন টোটাল আমি একটু দেখাই আপনাদের, যেমন এতটুকু জায়গা দেখেন, আপনার আজকে আর দেখাবো না, জাস্ট এটা আইডিয়া দিই। এইটা হচ্ছে টোটাল একটা কি, একটা ধরেন কন্টেইনার। এই কন্টেইনার মধ্যে কি করছে, এই কন্টেইনারের মধ্যে এটা একটা কয়টা ধরেন ডিপ? ডিপ নিছে, এটা হচ্ছে সেই ডিবে একটা ডিপ নিছে, হ্যাঁ নিয়ে এগুলো হচ্ছে নিচে নিচে রাখছে, এগুলো এক একটা ডিপ নিছে। তো এটা গ্রিড হলে ভালো হবে ফ্লেক্সের চাইতে। গ্রিড গ্রিড তো মূলত কাজ করে একদিকে, একটা গ্রিডে কি 4টা অংশ থাকে এরকম? না ফ্লেক্সে তো কাজ করেন শুধুমাত্র কি এভাবে কাজ করতেছেন, আর গ্রিড হ্যাঁ হ্যাঁ, মানে পাশাপাশি। একসাথে, গ্রিড মানে একই সাথে আপনি এদিকেও কাজ করবেন এদিকেও কাজ করবেন, ওটা হচ্ছে টু তাহলে ডাইমেনশনাল। আগামীকাল ইন্টারেস্টিং ক্লাস ওয়েট আরো করছি। ইন্টারেস্টিং, হ্যাঁ ওটা অনেক ইন্টারেস্টিং। আপনারা দেখবেন শুনেন না, ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন। আজকের ক্লাসে যে জিনিসটা আমরা দেখলাম না, এটাকে বলা হচ্ছে আপনার ওয়ান ডাইমেনশন। আমরা ওয়ান ডাইমেনশনে কাজ করলাম, এরপরে কাজ করবো আমরা হচ্ছে টু ডাইমেনশনে, ঠিক আছে? টু ডাইমেনশনে কাজ করবেন। সো বিষয়গুলো আসলে এরকম। সো কালকের ক্লাসটা অনেক বেশি ইন্টারেস্টিং। এটা ইয়ে করেন, প্র্যাকটিস করে ফেলেন। আর কালকে যেন ম্যাক্সিমাম জয়েন থাকে আপনাদের গ্রুপে, একটু সবাইকে পোস্ট করেন, মানে আপনারা বেশি থাকলে আমার ভালো লাগে, ক্লাস নিতে ভালো লাগে। কালকে সবাই ক্লাস আছে, সবাই জানে, তো এই কারণে ইনশাল্লাহ আচ্ছা পাওয়া যাবে। ইনশাল্লাহ। আজকে আমি নিজেও নোটিস করিনি। আপনি যে ম্যাচটা দিচ্ছেন আমি নিজে নোটিস করিনি, পরে লাস্টে হ্যাঁ যে হ্যাঁ, নোটিস করলাম যে আজকে তো ক্লাস আছে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা সবাইকে দিয়ে দেন, দেখুক সবাই। হ্যাঁ জি স্যার, ভিডিও একটু দিয়ে দেন, আমি প্রথমের দিকে মিস করছি তো, আমার একটু দেখতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। তো কারো কোনো জায়গায় বুঝতে তো অসুবিধা নেই নাকি? আচ্ছা স্যার, না স্যার। এআই দিয়ে কি কোড লেখানো যায়? কি? আমি এআই দিয়ে কি কোড লেখানো যায়? হ্যাঁ এআই দিয়ে লেখানো দেখানো যায়, যায়। লেখানো যায়, লেখানো যাবে না কেন, অবশ্যই যাবে, বাট এখন এআই দিয়ে লেখার দরকার নাই, এআই দিয়ে আপনি পরে কাজ করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, জি। আচ্ছা, এটা কি ড্রিমল্যান্ড আইটি কোনটা? আপনাদেরটা? ড্রিম না না, আমি হচ্ছে ড্রিমল্যান্ড আইটিতে ক্লাস নিই মেন ও পড়ে, ক্লাসে না? ও বাট আমি এর আগে মনে হয় এখানে আমি ওই ওয়েব ডিজাইন শিখছিলাম। আচ্ছা এটা আচ্ছা, সামির ইয়ারসির যে, সামির আছে অনেক আগের তো তাহলে। হ্যাঁ হ্যাঁ, তখন স্যার আমিও তো শিখছিলাম। এখানেই করেছি, 430 নম্বর ব্যাচ। আচ্ছা আচ্ছা শামীম বুঝতে একটা পারছি। class এ। না ড্রিমল্যান্ড আইটি তো অনেক স্টুডেন্ট অনেক বেশি। আমি হচ্ছে আপনাদের এই এই যে হচ্ছে আপনার যেই সেশনটা নিচ্ছি, এটা হচ্ছে আমার টোটালি ব্যক্তিগতভাবে, কারণ প্রতিষ্ঠানে, ও প্রতিষ্ঠান তো আসলে ওভাবে ফ্রি ক্লাস ওভাবে করায় না, বাট ও এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, ঠিক আছে? তো আপনাদের এই যে ফ্রি ও। সেশনটা আমার একটা সময় ছিল, মোটামুটি আমি হয়তো আপনাদের এই যে না, ফ্রি সেশনটা আপনার নিচ্ছি। ক্লাসটা আমার কাছে মানে অনেক সহজ লাগছে। মানে এত সুন্দরভাবে, মানে কোন পার্ট বাই পার্ট, মানে কোথায় কি দিতে হবে এটা বুঝতে পারছি। বুঝে দেন। আমি কিন্তু আগের গুলো মিস করেছি। আমাকে আচ্ছা যে আচ্ছা কে এই লিঙ্কটা পাঠিয়েছে আমি জানি না, আচ্ছা সম্ভবত আচ্ছা, আগে যে করেছি তারই মধ্যে কেউ মনে হয় এই লিঙ্কটা পাঠিয়ে দিয়েছে। হয়তো বা তার হয়তো জন্য বা। গত ক্লাসটা আমি হঠাৎ হুম, করে লিঙ্কে দেখি যে ক্লাস হচ্ছে, তো ক্লাসটা আচ্ছা করে আচ্ছা, দেখলাম না ভালো। এই জন্য আমার মানে 4 নাম্বার ক্লাসটা তো অর্ধেক থেকে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ। করেছি। 1 2 3 4 আমাকে যদি লিঙ্ক গুলো দেওয়া যায় তো আমি আবার একটু দেখতাম। আচ্ছা আমি আমি হচ্ছে আপনাদের এই যে যে গ্রুপটা আছে, যেটা মূলত আমাদের গ্রুপ, ফেসবুক গ্রুপ, এই গ্রুপেই রেগুলার পোস্ট করি, আমি লিঙ্কটা দিয়ে রাখতেছি কমেন্টে, জুমের চ্যাটে। এই গ্রুপটাতে জয়েন করেন, এবং আপনাদের যে কাজগুলো দেয়া থাকে এই হ্যাঁ। কাজগুলো এই এই গ্রুপে আপনারা হচ্ছে সবাই পোস্ট করেন, সবাই কিন্তু পোস্ট করে এই যে,
তো হ্যাঁ হ্যাঁ, আপনাদের আমি এই কাজগুলো একবার করে। দেখলাম, এখন আবার দেখি না, মানে ঢুকতেই বুঝতে পারতেছি পারছি। না। আর এক কাজ করবেন আপনারা, সেটা হচ্ছে আমি তো মোটামুটি আপনাদের এই কাজটা দিলামই, এটা তো করবেন। জি জি পাশাপাশি এই যে দারাজের যে ডিজাইনগুলো আছে, জি জি। এই ধরনের ডিজাইনগুলো একটু দেখে করার ট্রাই করেন বাসায়। যত আচ্ছা। বেশি ডিজাইনে সময় দিবেন, তত বেশি হ্যাঁ দেখবেন হ্যাঁ। আপনাদের কি ডিজাইন উপরে মানে কি মানে ভালো লাগতেছে আর কি। এবং ডিজাইন ভালো লাগতে হবে আর কি। আর শিখতে থাকেন, আমি আশা করব, মানে চেষ্টা করবো এখানে আপনাদের কমপ্লিট কমপ্লিট হয়তো সবগুলো ফ্রিতে ওভার সুযোগ হবে না, কারণ সাপোর্টের অনেক বিষয় থাকে। আপনারা যত সামনের দিকে যাবেন, অ্যাডভান্স যত শিখতে যাবেন, সাপোর্টের একটা ব্যাপার থাকে। পরবর্তীতে আপনাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা আপনাদের ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, মানে কমপ্লিট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়গুলো পার্টগুলো আসবে, সবকিছুই ধাপে ধাপে আমরা শিখবো, অসুবিধা নেই। ঠিক আছে, সেই হচ্ছে বিষয়। তো যাই হোক, আপনার প্র্যাকটিস করেন, প্র্যাকটিসকেও মিস দিয়েন না। শুরু আচ্ছা, দেখে সময় দেন, ঠিক আছে। ভালোভাবে সময় দেন, আশা করি বুঝতে পারবেন। আমার ক্লাসগুলো যারা রেগুলার করবেন, আশা করি বুঝতে পারবেন। কারণ আমি তো স্যার ওইভাবে আপনাদের প্রেশার দিই না, চাপ দিই না। যতটুকু ইনশাল্লাহ। আপনারা নিতে পারেন ততটুকুই কিন্তু আমি আপনাদের শিখাই। হ্যাঁ, ইনশাল্লাহ। তো হ্যাঁ আমার স্যার, তো মনে বলেন হয় যে আরেকজন। কাজগুলো করতে যে স্যার আপনি কি ফুল স্ট্যাক করেন স্যার? ফুল স্ট্যাক করায়, হ্যাঁ। ফুল স্ট্যাক করতে পারবেন, ফুল স্ট্যাক হচ্ছে মান স্ট্যাকও করতে পারবেন, বা যদি ডেভেলপমেন্ট পিএসপি বা লারাভেল করতে চান, ওটাও করতে পারবেন, অসুবিধা নেই। আসবে আস্তে ধীরে, আমি আপনাদের বলবো, সমস্যা নেই, যখন যেটা করাই করাবো, অসুবিধা নেই। জি স্যার। আপনাদের প্রেজেন্টটা দিয়ে দিব সবাই আমরা। ও প্রেজেন্টের ব্যাপারটা আছে আপনাদের, প্রেজেন্ট। তো আজকে তো আমি, আচ্ছা থাক, আজকে না, কালকে একবারে নিয়ে নিব না আপনাদের। হ্যাঁ, কালকে নিব না, আজকে থাক। আমি হচ্ছে একটু, আমার মিটিং আছে একটা ক্লায়েন্টের সাথে, বুঝছেন, সাড়ে জি স্যার। 11টায়, অলরেডি জি লেট। স্যার। আমি হচ্ছে আপনাদের ইয়ে করবো আর কি। আর আপনাদের সমস্যা হলে আমাকে মেসেজ দিয়েন। আমি হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই আছে, মোটামুটি থাকি অনলাইনে রাত 2টা 3টা পর্যন্ত থাকা হয়। স্যার আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে হ্যাঁ, আমরা এখনো অ্যাড হতে পারিনি। মেসেঞ্জার গ্রুপে মনে হয় কি আছেন, অ্যাডমিন কে, ইয়া, আচ্ছা, আমি আছি অ্যাডমিন, আমি অ্যাড করে দিচ্ছি, আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়েন, হ্যাঁ। অ্যাড অ্যাড করে নিয়েন, সবাইকে অ্যাড করে নিন। আমি যদি মেসেঞ্জার আপনি গ্রুপে তো দেখলাম সবাইকে অ্যাড হয়নি মনে হয়, মেসেঞ্জার গ্রুপে তো খুব একটা বেশি মেম্বার তারপরেও দেখলাম তো না। প্রায় 70 জনের মতো অ্যাড হয়েছে। ও আমারটা আচ্ছা আচ্ছা দেখেন তো অ্যাড আছে কিনা, না থাকলে আমাকে আচ্ছা একটু আচ্ছা, অ্যাড হ্যাঁ করে হ্যাঁ। নিন। আমি ফেসবুক গ্রুপেও অ্যাড হইতে পারতেছি না। আপনি এক কাজ আচ্ছা, করেন, যারা হন নাই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি মেসেজ দিলে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেন। এই যে আমার দেখেন, এই গ্রুপের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, দেখেন এই যে ফিচার্ডে, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু মেসেজ দিন, তাহলে হচ্ছে অ্যাড করে নিবেন, অসুবিধা নেই। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, এটা হ্যাঁ ফিচার্ড করা আছে, পোস্ট পিন করা আছে। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, হ্যাঁ, শেষ করে দিই আজকে। জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।